কোনো কিছু গ্রহণ করাটাই হচ্ছে ধর্ম। ধর্ম এসেছে হৃদয় থেকে, মানে ধারণ করা, গ্রহণ করা, এ থেকে তারা মনে করে ধর্ম। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, শুধু ধারণ করা না, কিছু বর্জন করাকেও ধর্ম বলা হয়। উদাহরণ আপনাকে যে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ খামারকে নিষিদ্ধ ঘোষণা করেছে, মানে নেশাজাত দ্রব্য, মদ জাতীয় খাদ্যদ্রব্যকে আল্লাহ নিষিদ্ধ করেছে। কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মদ না খায়, এটা ইবাদত হবে কি হবে না? কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মদকে না খায়, এটা আল্লাহর ইবাদত নয়। মদ না খেলেও এটা আল্লাহ সন্তুষ্টির জন্য মদ থেকে দূরে আছি, এটা ইবাদত কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। আমরা যদি সুদ মানুষকে না দিই, না গ্রহণ করি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, বলুন তো এটা ইবাদত কি ইবাদত নয়? মানে বোঝার কোনো কিছু করাটাই শুধুমাত্র ইবাদত নয়, বর্জন করাটার নামও ইবাদত। মানে গ্রহণ করা, বর্জন করা, উভয় জিনিসকে বলা হয় ইবাদত। আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, দুটোকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইবাদত। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আমরা প্রত্যেকটা মানুষ কম বেশি আমরা ইবাদত করি, তো ইবাদত করলে ফায়দা কি? ইবাদত আমরা কেন করবো? ইবাদত করে কি কোনো লাভ আছে না আমাদের লস বা সময়টা নষ্ট? ভাই ইবাদত যদি আপনি পৃথিবীতে করেন, অবশ্যই পৃথিবীতে একটা ফিডব্যাক পাবেন। ভাই পাবেন কি পাবেন না? একটা ছোট্ট উদাহরণ বুঝতে পারবেন। ভাই আপনাদের এলাকায় কেউ শুকুর মুন্সি আছে? ভাই আপনাদের এলাকায় কেউ শুকুর মুন্সি আছে? একটু হাত তুলেন তো ভাই। ভাই আমার বক্তৃতা মানে শুধু কথাবার্তা আপনাদের কাছে জিজ্ঞাসা করছে, 2 মিনিট পর পর আপনাদের কাছে প্রশ্ন করবো কিন্তু, আর হাত তুলতে বলবো। যদি আপনারা যদি আমার সেই কনসেন্ট্রেট এক না হন, তো অধিকাংশ ক্ষেত্রে আপনারা ভুলে ফেলবেন। তবে আপনাদের এলাকায় শুকুর মুন্সি বলে কেউ আছে? ভাই থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। আছে কি নেই? শুকুর মুন্সি নেই? মনে হচ্ছে যে আপনাদের এলাকার মানুষ সব জান্নাত থেকে ফেরেশতা সব পালিয়ে এসে বসে আছে। ভাই শুকুর মুন্সি নেতায় হয় নাকি? আরে অনেক শুকুর মুন্সি আছে, দেখবেন। শুকুর মুন্সি আমরা ওই ব্যক্তিকে বলেছি, মানে শুকুর মুন্সি বলতে ওই ব্যক্তিকে বোঝায় যারা কেবলমাত্র শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ে আর সপ্তাহে একদিনও টাকা যায় না, এই ব্যক্তির নাম হচ্ছে শুকুর মুন্সি। বুঝলেন নাই? শুকুর মুন্সি হচ্ছে ওই ব্যক্তি যে সপ্তাহে একদিন নামাজ পড়ে, সেটা শুক্রবারে, তারপর আর কখনো নামাজ পড়ে। তো শুকুর মুন্সি কাকে বলেছি ভাই? যারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে আর সপ্তাহে একদিন দেখে দেখা যায় না, তো ভাই এই ব্যক্তির নাম শুকুর মুন্সি। বা বলুন তো আপনাদের এলাকাতে শুকুর মুন্সি আছে না? এবার এবার হাত তোলেন, কারা কারা শুকুর মুন্সি আছে দেখে হাত তোলেন, হাত তোলেন। এখানে একজন ভাই কত সুন্দর বুকে বল আছে, সাহস এসে দেখেছেন, হাত তুলেছে। আচ্ছা, যারা আপনারা পেছনে আছেন সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। অনেক মানুষ পেছনে দাঁড়িয়ে আছেন, আপনারা সামনে চলে আসেন। ভাই একটু গতি শুকিয়ে আপনারা সামনে একটু একটু চলে আসেন। বসে 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 ভাই বসে বসে এবং পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা সামনে এগিয়ে আসেন। ইনশাআল্লাহ খুব লম্বা সময় ধরে আলোচনা করবো না, খুবই সংক্ষিপ্ত হবে। আপনাদের কাছে দুটি কথা বলে যাবো। কারণ মানুষ জানে না ইসলাম, এমন কোনো মানুষ নাই, সকলে আমার চাইতে বেশি ইসলাম জানে। আমি তো মাত্র 2013-তে প্রথম নামাজ পড়ি, জানেন? 2013-তে প্রথম নামাজ পড়ি, তার আগে কোনদিন নামাজ পড়া কিছুই করি না। তো আমার চাইতে আপনারা বেশি জানেন, আমি খুব বেশি জানি না। তো যতটা দুটো কথা জানি আপনার সামনে এটা বলার জন্য এসেছি। তো সামনে এগিয়ে আসে, চলে আসেন ভাই। আরে শুকুর মুন্সি যারা আছে তারা সামনে আসে। ভাই আপনাদের এলাকায় বরাতালি আছে? বরাতালি ভাই, বরাতালি আছে? বরাতালি বরাত নাই? আরে বরাতালিও আছে, যে সবে বরাতের কাছে শুধু হালুয়া রুটি খাচ্ছে মসজিদ যায়, বাসে না নেই। আরে এই ব্যক্তির নাম বরাতালি, সব ডিজিটাল নাম আছে। ভাই কদর আলী গেছেন? কদর আলী লাইলাতুল কদর 27-এ রমাদানে যায়, আর কোনদিন সে মসজিদে যাবে না। এই ব্যক্তির নাম কদর আলী। ভাই বলতে ডিজিটাল নামাজিদের নামগুলো কেমন হয়েছে? ডিজিটাল নামাজিদের নামগুলো আমরা দিয়েছি, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভাই ইদু মিয়া কতজন আছেন? খারাপ করেন। ইদু মিয়া মানে ইদু মিয়া ওই নামাজি যে বছরে 2 বার আসে। এখন ঈদুল ফিতর আর ঈদুল আজহা, মানে কুরবানির ঈদ আর একটা রোজার ঈদ আছে। ভাই বলুন তো এমন আপনাদের মধ্যে নামাজি আছে না নেই? তো এদের নাম হচ্ছে ইদু মিয়া। তো ভাই যে অবস্থানে আছে তাকে সেইভাবে ডাকবেন। সকলে শুকুর মুন্সি, অত সকলে ইদু মিয়া বলে মানুষকে ডাকতে হবে। কেন? তো এই ইদু মিয়া বা শুকুর মুন্সির কাছে একটা প্রশ্নটা ভালো করে শুনবেন, আর আপনাদের কাছ থেকে উত্তরটা চাইছি, আশা করছি। ভাই বলুন তো যারা শুকুর মুন্সি আছে
যারা শুক্রবারে নামাজ পড়েন, এমতো পরিস্থিতিতে যখন সকাল বেলাতে আপনি গোসল করে মসজিদের দিকে ধাবিত হচ্ছেন, আপনি সামনে যাচ্ছেন মসজিদের দিকে সালাতের উদ্দেশ্যে, বা বলুন তো আপনার অন্তরের মধ্যে একটা শান্তি প্রশান্তি অনুভব করেন কি করেন না? যখন জুম্মার দিনে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসল করে মসজিদ হচ্ছেন, মসজিদে যাচ্ছেন, বা অন্তরের মধ্যে একটা শান্তি কাজ করে কি করে না? একটা প্রশান্তি, একটা ঝর্ণা বয়ে যায় কি যায় না? অবশ্যই তাদের সেদিন শুক্রবারে যদি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যান, যারা শুক্রবারে নামাজ পড়েন তাদের অন্তরের মধ্যেও একটা শান্তি প্রশান্তি, একটা ঝর্ণাধারা আপনার অন্তরের মধ্যে দিয়ে অবশ্যই বয়ে যায়। ভাই বলুন তো কেন যাচ্ছে? কেন যাচ্ছে? কারণ আপনি একটা নেক কর্ম, ভালো ইবাদত করতে যাচ্ছেন, মানে বোঝা গেল ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তির বাতাস আপনাকে উড়িয়ে দিবে। এটা আপনি বুঝতে পারবেন না। কোটি কোটি টাকা খরচ করলেও ওই ফিলিংসটা, ওই শান্তিটা আপনি টাকা দিয়ে করতে পারবেন কি পারবেন না। বোঝা গেল ইবাদত করলে, নেক আমল করলে মানুষের অন্তরের মধ্যে একটা শান্তি প্রশান্তি অনুভব করে। আপনি একটা হোটেলে গিয়েছেন, হোটেলে যাওয়ার পর আপনি কেবল খেতে বসেছেন, এমতো পরিস্থিতিতে যদি দেখেন কোন একজন পাগল ব্যক্তি সে খাবারের জন্য তাকিয়ে আছে, আপনার দিকে দৃষ্টিগোচর করছে, আর খাবার খাওয়ার জন্য পাগলটা দাঁড়িয়ে আছে, আর আপনি যদি হোটেলের মালিককে বলেন যে দাদা আপনি এই পাগলটিকে আপনি একটু খাদ্য দেন বা খাবার দেন, আর পাগলটা যদি আপনার টাকা দিয়ে খাবারটা খায়, তখন তো অন্তরে শান্তি হবে কি হবে না? আচ্ছা, আপনার আগে বসার ব্যবস্থা করে তারপর আলোচনা করছি। আসসালামু আলাইকুম। পিছনে যে সব আমার ভাই বাবারা আছেন, আগে আপনি অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা একটু আগে আসুন। পিছনে লোকগুলোকে বলছি, যারা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে অনেক জায়গা আছে, আপনাদের ফাঁকা বসে বলুন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনারা আপোষে কথা বলা বন্ধ করুন, নিজের কথা বন্ধ করুন, ঠিক আছে ভাই? তবে আপনাকে যেটা বোঝাতে চেষ্টা করছিলাম যে মানুষ যদি দুনিয়াতে কোনো নেক আমল, নেক ইবাদত করে, অবশ্যই মানুষের অন্তরের মধ্যে একটা শান্তি প্রশান্তি অবশ্যই চলে আসে। তার জন্য প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, দ্বিতীয় একটা উদাহরণ আপনাকে দিই, আপনি নিজে বুঝতে পারবেন। আপনি একটা হোটেলে গিয়েছেন দুপুরবেলা খেতে, এই মতো পরিস্থিতি কোনো দুস্থ গরিব ব্যক্তি বা পাগল ব্যক্তি আপনার দিকে হা করে তাকিয়ে আছে, আপনি হোটেলে বসে বসে খাচ্ছেন, আর আপনি বুঝতে পারছেন ওই গরিব ব্যক্তিটা, পাগল ব্যক্তিটা ক্ষুধা লেগেছে। এই মতো পরিস্থিতিতে আপনি যদি ওই দোকানদার হোটেলকে বলেন যে দাদা ওই পাগল ব্যক্তিকে আপনি খাবার দেন, 20 টাকা বা 30 টাকা দিয়ে এক প্লেট ভাত কিনে দিলেন, পাগলটা যদি আপনার সামনে যদি আপনার দেওয়া ভাতটা খায়, তখন তো আপনার অন্তরে প্রশান্তি, একটা শান্তির ঝর্ণা দ্বারা বই যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আপনি নিজে খাবার খাচ্ছেন, যতটা তৃপ্তি না পাবেন, ওই পাগলটা যদি আপনার টাকা দিয়ে খাচ্ছে, আপনি যদি চোখ দিয়ে দেখেন, তার চাইতে বেশি অন্তত ঠান্ডা হবে কি হবে না? প্রশান্তি বলবে কি বলবে না? কারণ আপনি একটা নেক কর্ম করেছেন। বলতে গেলে মানুষ যখন কোন নেক আমল, নেক ইবাদত করে, অবশ্যই অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করে। এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে হয়। কোটি কোটি টাকা খরচ করলেও অবশ্যই দেখবেন এই শান্তি, প্রশান্তি এটা ক্রয় করা সম্ভব না, কেনা সম্ভব নয়। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। মনে রাখবেন, মানুষ যদি ইবাদত করে, আর মানুষ যদি এই ধারণা করে যে আমি একটা ইবাদত করলাম আর আল্লাহ কবুল করে নেবেন, জেনে রাখবেন আপনি এখন ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয় আছে না। আপনি এবছরে 4 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, মানুষ আপনাকে হাজি বলছে, আপনি হাজির টাইটেল লাগিয়েছেন, আর আপনি যদি মনে করেন আপনি হজ করেছেন আর আপনার হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করে নিয়েছেন, মনে রাখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয় আছে না। এখন এর সাথে জামাত বিগত সালাত আদায় করলেন আর মনে করছেন না আমি সালাত আদায় করেছি আর আল্লাহ আমার সালাত তথা নামাজকে কবুল করে নিয়েছে, যে দেখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কারণ একটাই, ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয় আছে না। 20,000 টাকা দিয়ে কুরবানি করেছেন, আর যদি মনে করেন কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছে, অবশ্যই যে দেখবেন আপনি ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। তবে আপনাকে আমাকে ইবাদত করতেই হবে। ইবাদত না করলে আপনি জান্নাত যেতে পারবেন না। ইবাদত করলে যে আল্লাহ কবুল করেন না, তার জ্বলন্ত প্রমাণ সূরাতুল মাইদা করেন, সূরা নম্বর 5 8 মাস 27 থেকে 30 পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল ভাই? 2 জন সন্তান, একজন হাবিল আর একজন নাম
কাবিল ভাই বলতো দুই ভাই তারা কুরবানি করেছিল কি করে নাই? আদম আলাইহিস সালাম দুই সন্তান কুরবানি করেছিল কি করে নাই? দুই ভাই কুরবানি করেছিল। আল্লাহ কি দুই ভাইয়ের কুরবানিকে কবুল করেছিল? জি না, একজনের কুরবানি কবুল করেছিল আর একজনের কুরবানিকে আল্লাহ ধুলিশ্বাস ধুলি করার মতো কোনো দাম দেয়নি। আল্লাহ একজন ভাই কুরবানি কবুল করেছে আর একজনের বরবাদ করেছে। বোঝা গেল ইবাদত করলে যে কবুল হবে এর কোনো নিশ্চয়তা নেই। কেন আদম আলাইহিস সন্তান প্রথম মানব, তার প্রথম সন্তান, তারা প্রথম কুরবানি করেছে, আল্লাহ দুজনের কুরবানি কবুল করেনি। তাই আমরাও যে ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। তবে আপনাকে আমাকে ইবাদত করতেই হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কাজটা করব কিন্তু সেই কাজে নিশ্চয়তা নেই, কবুল করবে কি করবে না, তো এমন কর্ম করা প্রয়োজন কি যা অনিশ্চিত? প্রশ্ন আসতে পারে। তবে আপনাকে আরেকটা যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ভাই বলুন তো, কোনো ব্যক্তি, কোনো ছাত্র সে যদি 11 ক্লাসে উঠতে চায় তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কি হবে না? মাধ্যমিক পরীক্ষা না দিয়ে কি 11 ক্লাসে উঠতে পারবে? জি না। কিন্তু কোন ছাত্র যদি মাধ্যমিক পরীক্ষাতে বসে, মাধ্যমিক পরীক্ষা দেয়, সে কি নিশ্চিত 11 ক্লাসে উঠতে পারবে? জি না। 11 ক্লাসে ওঠার জন্য শর্ত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেওয়া, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দিলে যে সে পাস করবে কোনো নিশ্চয়তা নেই। পাস করে তবে সে 11 ক্লাসে উঠতে পারে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিলেই যে সে 11 ক্লাসে উঠবে এর কোনো নিশ্চয়তা নেই। ঠিক একই ভাবে আপনি যদি জান্নাতে চান, ইবাদত আপনাকে করতেই হবে, কিন্তু ইবাদত করলে কবুল হবে কি হবে না এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার পড়াশোনার উপরে। যেন মাধ্যমিকে পাস করবেন না ফেল করবেন আপনার পড়াশোনার উপরে নির্ভর করে। তো ইবাদত কবুলের জন্য বেশ কিছু শর্ত আছে। শর্ত ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবে না। কেন? কারণ ইসলাম হচ্ছে একটা দণ্ডের মধ্যে আবদ্ধ। ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু নীতি মালা, কিছু উসুল, কিছু নিয়ম, কিছু পথ পদ্ধতি, পন্থা, বিভিন্ন রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল আমাদের সামনে পেশ করেছে। সে পথ দিয়ে যাওয়া ব্যতীত যদি কোনো ইবাদত, কোনো আমল, আকীদা, ইসলাম গ্রহণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গ্রহণ করবেন না। এবার আসুন আমরা কয়েকটা পয়েন্ট ধরে আলোচনা করি যে ইবাদত কবুলের জন্য কয়েকটা শর্ত লাগে। তো টোটাল শর্ত হচ্ছে 6টা। কয়টা শর্ত ভাই? আপনি যে আজকে 10,000 টাকা দান করবেন, দান করলে যে আল্লাহ কবুল করবে নিশ্চয়তা নেই। তবে হ্যাঁ, আপনার ইবাদত আল্লাহ কবুল করতে পারেন, এর জন্য কিছু শর্ত আছে। কয়টা শর্ত আছে ভাই? টোটাল 6টা শর্ত আছে। কয়টা শর্ত? টোটাল 6টা শর্ত। আর এই শর্তগুলো দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। 3টে হচ্ছে ভেতরে মানে অন্তরের শর্ত, আর 3টে হচ্ছে বাইরের শর্ত। কথা স্পষ্ট? ইবাদত কবুলের টোটালে 6টা শর্ত আছে। 3টে ভেতরের শর্ত মানে অন্তরের শর্ত, নফসের শর্ত, আর 3টে বাইরের শর্ত। টোটাল হচ্ছে 6টা শর্ত। আমরা কয়েকটা শর্ত নিয়ে আজকে আলোচনা করব যে ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত। একজন ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বা বলুন তো জান্নাতে আল্লাহ তার জন্য কি দান করবেন? কোন ব্যক্তি, ধরুন আমি বা আপনি, কোন একজন ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে প্রতিদান স্বরূপ জান্নাতে কি দেবে? ভাই মাশহুর হাদিস, জান্নাতে একটি বাইতুল ফি জান্নাহ, জান্নাতে একটি ঘর দেবে। মানে বোঝার কোনো মুসলিম ব্যক্তি যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ প্রতিদান স্বরূপ কিয়ামতের মাঠে জান্নাতে একটা ঘর দেবে। কোন সন্দেহ আছে? সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 550 স্পষ্ট। তারপরে আমরা আপনাকে একটা প্রশ্ন করি, ভাই বলুন তো, কোন হিন্দু ব্যক্তি একটা নয় 10টা যদি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে? কোন হিন্দু ব্যক্তি যদি পৃথিবীতে একটা নয় 10টা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে? কোন খ্রিস্টান যদি 100টা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে? আর ঘর তো দূরের কথা, জান্নাতে ঘরের একটা বারান্দা দেবে। ভাই কেন দেবে? আমরা মুসলিমরা যদি ইবাদত আমল করি, আল্লাহ আমাদের প্রতিদান দেবে, কিন্তু অমুসলিমরা যদি কোনো ইবাদত ওই কাজটাই করে, আল্লাহ কেন প্রতিদান দেবে না? মাঝখানে যে প্রাচীর, এই প্রাচীরের নাম কি? এই বাধাটার নাম কি? জি উত্তর দেন ভাই। প্রত্যেকটা 2 মিনিট পর পর প্রশ্ন করবো বলি ভাই, উত্তর দেন, বেশি মনে থাকবে। ভাই বলো তো কি? একজন অমুসলিম একই কাজ করছে, 10খানা মসজিদ নির্মাণ করছে, তাকে আল্লাহ কিয়ামতের মাঠে প্রতিদান স্বরূপ কোনো কিছুই দিবেন না। কিন্তু একজন মুসলিম ব্যক্তি যদি একটা মসজিদ পৃথিবীতে নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য,
আল্লাহ জান্নাতে একটা ঘর দিবেন, এটা ওয়াদা করেছেন বিশ্বনবীর মাধ্যমে। তবে অমুসলিম কোনো প্রতিদান পাচ্ছে না এই মৃত্যুর পরে, কিন্তু মুসলিমরা যে পাচ্ছে, এই মাঝখানে যে প্রাচীর, যে বাধা তৈরি হলো অমুসলিম আর মুসলিমদের মাঝখানে, এই বাধা বা প্রাচীরের নাম কি ভাই? জোরে বলে ভাই। বলছে আল্লাহকে বিশ্বাস করা। ভাই একজন হিন্দু ভাইকে আল্লাহকে বিশ্বাস করে না ভাই? যারা আল্লাহ বা কনসেপ্ট অফ গড মানে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় নাস্তিক। ভাই কি বলে? নাস্তিক। হিন্দুরা কি ঈশ্বরের সত্তাতে বিশ্বাস করে না? বিশ্বাস করে। তারা ক্রিয়েটরে বিশ্বাস করে। যারা আল্লাহকে বিশ্বাসই করে না, তাদেরকে বলে নাস্তিক। ভাই বলুন তো, আবু জাহেল, আবু লাহাব, তারা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? জি, আবু জাহেল আবু লাহাব আল্লাহকে বিশ্বাস করতে কি করতো না? বদরের প্রান্তে আবু জাহেল মক্কা মানে এই কাবার গ্লাভ ধরে স্পষ্ট চিৎকার করে বলছে, হে কাবার রব, যদি মুহাম্মদ সত্যতে প্রতিষ্ঠিত হয় তাহলে বিজয় তাকে দান করো, আর কাবার রব যদি আমি সত্যতে প্রতিষ্ঠিত হই তাহলে তুমি আমাকে বিজয় দান করো। ভাই আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। আবু জাহেল নাস্তিক ছিল না। আমরা মনে করি যে আবু জাহেল মানে আল্লাহকে বিশ্বাস করতো না। আরে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো। ভাই বলুন তো, শয়তান আল্লাহকে বিশ্বাস করে কি করে? ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ভাই ইবলিস আল্লাহকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে যতটা ভয় পাই, তার চেয়ে ইবলিস বেশি আল্লাহকে ভয় পাইছে। আনসার 48 নম্বর আয়াত, যে বদরের প্রান্তে শয়তান মানে ইবলিস মানুষের রূপ ধারণ করে এসেছিল, তারপর ছুটতে ছুটতে গিয়ে তিনি নদীতে অথবা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। ভাই শয়তান আল্লাহকে ভয় করে, শয়তান আল্লাহকে বিশ্বাস করে। তারপরে কি শয়তানের ইবাদত বা আবু জাহেল আবু লাহাব এদের ইবাদত কবুল হবে? আমরা মনে করছি যে হিন্দুরা মানে আল্লাহকে বিশ্বাস করে না। কে বলবে? হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে। জি, আল্লাহর নাম তারা ভিন্ন দিয়েছে। বলছে ভগবান, পরমাত্মা, ঈশ্বর, এই নামে তারা ডাকছে। হিন্দু ধর্মগ্রন্থ বেদ নাম শুনেছেন? 4টে বেদ আছে, ঋক্সাম, যজুর আর অথর্ব বেদ। এই 4টে বেদের মধ্যে প্রথম প্রধান বেদ যেটা নাম ঋগ বেদ, মন্ত্র নম্বর 164, মন্ত্র নম্বর 46, স্পষ্ট ভাবে বেদে লেখা আছে, ইকাম সাবিক্রা বহুদা বদন্তি, সত্য একটি, ঈশ্বর একজন। জ্ঞানীরা সেই ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকে। ওই সত্য কি? সত্য একটি, যে ঈশ্বর একজন, কিন্তু জ্ঞানীরা, পণ্ডিত ব্যক্তিরা সেই ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকে। ভাই এই মন্ত্রের সঙ্গে একমত নয়? অবশ্যই একমত। কেন? সূরাতুল আরাফ 180, আল্লাহ সুবহানাহু নিজে নাম বর্ণনা করছে আসমাউল হুসনা। আল্লাহর অসংখ্য নাম আছে। ভাই আল্লাহর পবিত্র গ্রন্থের সুন্নাহর আলোকে কমপক্ষে 99 খান নাম আলাদা আলাদা আছে। ভাই বলুন তো, আল্লাহ বলছে আল্লাহর অনেকগুলো নাম আছে, আর হিন্দু ধর্ম বলছে ঈশ্বর একজন, কিন্তু ঈশ্বরের অনেকগুলো নাম আছে। অনেকগুলো নাম বলতে বলতে হিন্দুদের আরেকটি ধর্মগ্রন্থ যেটার নাম আল্লাহ উপনিষদ, প্রথম অধ্যায় মন্ত্র 2, 3, 4, 3টে মন্ত্র একদম স্পষ্ট লেখা আছে। মন্ত্রটা পাঠ করছি, শুনে মন্ত্র কি বলছে। আল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমম পূর্ণম ব্রহ্মম আল্লাহ, আল্লাহ মুহাম্মাদা পরকে বরসে আল্লাহ, আল্লাহ আল্লাহ জ্যেষ্ঠম, আল্লাহ তিনি হচ্ছেন সবচাইতে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ জ্যেষ্ঠ, যে আল্লাহ তিনি সবচাইতে বড়, শ্রেষ্ঠ তিনি সর্বশ্রেষ্ঠ, পুণ্যায় তিনি ন্যায় বিচার করেন। হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের অনেকগুলো নাম, তার মধ্যে একটা নাম আল্লাহ আছে না নেই? তো হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে? জি, তারা বিশ্বাস করে। তারা ঈশ্বরের সত্তাকে বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহকে বিশ্বাস করলেই যে আপনার ইবাদত কবুল হবে এর কোনো নিশ্চয়তা নেই। কেন? আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত, সে ইবাদতও করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কোনো মূল্য দিবে না, ধুলির সাথ করে দিবে, ধুলি কণার মতো উড়িয়ে দিবে কিয়ামতের মাঠে। কেন? কারণ আল্লাহকে বিশ্বাস করলে যে ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। ভাই খ্রিস্টানরা কি আল্লাহকে বিশ্বাস করে না? খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে। যেটা বাইবেল এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান, যেটা তাওরাতের বিকৃত রূপ, ইনজিলের বিকৃত রূপ, জবুরের বিকৃত রূপ বাইবেল, যেটা খ্রিস্টানরা মনে করছে তাদের কাছে এখন অথেন্টিক, সে বাইবেলের মূল নুসখাটা আছে। বাট তারপরেও বাইবেলের শুধু প্রথম পৃষ্ঠা, বুক অফ জেনেসিস প্রথম পৃষ্ঠাটা খুলে দেখেন, আল্লাহ শব্দটা 17 বার ব্যবহার করা হয়েছে। চিন্তা করেছেন? আল্লাহ শব্দটা বাইবেলের প্রথম পৃষ্ঠাতে 17 বার আছে। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে যখন জিসাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়, যদিও আমরা মুসলিমদের সঙ্গে একমত না, এটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তর মিথ্যা কথা,
যে যীশু খ্রিস্ট তথা হযরত ঈসা আলাইহিস সালামকে তারা ক্রুশবিদ্ধ করেছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেন? আল্লাহ পবিত্র সূরা নিসা 4:57 এবং 158 বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালামুহু, তারা ক্রুশবিদ্ধ করে নাই, হত্যাও করে না, হত্যা তারা করতে পারে না। তারপরে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 27:46 হচ্ছে পরিষ্কার ভাবে জিসাস ক্রাইস্ট কথা তিনি কোন ভাষায় বলতেন জানেন? বা ঈসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন জানেন? তিনি হিব্রু ভাষায় কথা বলতেন, গ্রিক অ্যারামাইক। বাইবেলে হিব্রু ভাষাতে এখনো লেখা আছে, জিসাসকে যখন ঝুলে রাখা আছে সেটা তিনি চিৎকার মেরে বলেছিলেন যে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। এটা গ্রিক করেন এলি এলি লামা তারাক্তানি। আরবি বাইবেল আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। এটা বাংলা করেন হে আল্লাহ কেন তুমি আমাকে পরিত্যাগ করলে? কিন্তু বাইবেলে আল্লাহ নাম আছে না নেই? বাইবেলে আল্লাহ নাম আছে। তো আমাদের ভুল ধারণা যে আল্লাহকে বিশ্বাস করলেই মনে হয় আমাদের ইবাদত কবুল হবে। মূলত বিষয় হচ্ছে এটা যে একজন অমুসলিমদের ইবাদত কবুল হচ্ছে না মুসলিমদের ইবাদত কবুল হচ্ছে, এইবার উত্তরটা সঠিক দিয়েছে মাঝখানে যে প্রাচীর, তার নাম হচ্ছে ঈমান। বা প্রাচীরের নাম ঈমান। ঈমান কিন্তু শুধু আল্লাহর প্রতি বিশ্বাসের উপর নির্ভর নয়। ঈমানের কয়টা পয়েন্ট আছে? 6টা রকম বা 6টা শাখা আছে। আমি সকলে জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বা জানি কি জানি না? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস এবং তাকদীর ভালো মন্দের প্রতি বিশ্বাস। আর 6 নাম্বার মৃত্যুর পর একটি জীবন, এই জীবনের প্রতি বিশ্বাস। এই 6টা রুকুনে একটা ঈমান। কথা ক্লিয়ার? একজন অমুসলিম ব্যক্তির ইবাদত করলে না কেন? তাদের ঈমানটা মুকাম্মাল নেই। কোন হিন্দু ভাই সে ফেরেশতাতে বিশ্বাস করে, সে তাওরাত জাবুর ইনজিলে বিশ্বাস করে, সে পবিত্র কোরআনে বিশ্বাস করে, জি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টাকে বিশ্বাস করে। তো ঈমান যদি মুকাম্মাল না হয়, যথার্থ না হয়, আপনার ইবাদত কবুল হবে না। এটাকে মাথার মধ্যে একদম মুখস্থ রাখবেন। প্রথম শর্ত হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করলে যে ইবাদত কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই। কেন? আল্লাহকে বিশ্বাস করা নয়, আল্লাহর শান মর্যাদা, আল্লাহর সম্পর্কে বিশুদ্ধ ধারণা যদি না থাকে আপনার ইবাদত কবুল হবে না। এখন কোন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু যদি মনে করে এটা যে আল্লাহ আজ থেকে 2000 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন মানুষের রূপ ধারণ করে, আর বেশ কিছু দুষ্ট বদ মানুষ আল্লাহকে ধরে একদম জবাই করে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। বা বলুন তো এমন যদি কেউ বিশ্বাস করে তার ইবাদত আল্লাহ কবুল করবে? কেউ যদি মনে করে আল্লাহকে মানুষে মেরে ফেলেছে বা আল্লাহকে মেরে ফেলেছে, বা বলতে এই ব্যক্তির ইবাদত কবুল হবে? যদি কেউ মনে করে এটা না আল্লাহ শুধু মেরে ফেলেনি মানুষের, বরং 3 দিন কবরের মধ্যে পুঁতে রেখেছে, তখন তো ইবাদত কবুল হবে? বা বলতো এরকম আকীদা বিশ্বাস করে কি করে না মানুষ? জি করে। কারা? খ্রিস্টানরা। তারা মনে করে জিসাস ক্রাইস্ট ইজ সন অফ গড। যারা ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, আর যারা ক্যাথলিক খ্রিস্টান তারা বিশ্বাস করে জিসাস ক্রাইস্ট তিনি স্বয়ং ঈশ্বর, আল্লাহ, ভগবান, পরমাত্মা। বা তারা এটা বিশ্বাস করে জিসাস তো ঈশ্বর, আল্লাহ। আবার যিশুকে নাকি মানুষে হত্যা করেছে। ওই যে ক্রুশের উপরে ছবি দেখেন না ভাই, যে যিশুকে হত্যা করে রেখে দিয়েছে ভাই, এটা একটা ভালো করে দেখে রাখেন যে তারা মনে করছে যিশুই আল্লাহ আর মানুষে হত্যা করেছে। ভাই আল্লাহকে মেরে ফেলেছে কে? মানুষে। ভাই ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হওয়ার কোনো চান্স আছে? শুধু এত জায়গা তারা মনে করছে যে যিশু তাদের আল্লাহ, আবার 3 দিন কবরের মধ্যে পুঁতে রেখেছে, আল্লাহ খালি কবরে পুঁতে রেখেছে। ভাই তর্কের ক্ষেত্রে ধরে দিলাম যিশু আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বলুন তো ঈশ্বরকে মেরে ফেলেছে, 3 দিন কবরের মধ্যে ছিল। তো ঈশ্বর যদি মারা যায় 3 দিন ধরে, তো গোটা বিশ্ব জগৎকে 3 দিন কে পরিচালনা করেছে? কে চালিয়েছে ভাই? যে ধরে নি খ্রিস্টানের সঙ্গে একমত যে যিশু আল্লাহ ছিলেন, তাকে মানুষে মেরে ফেলেছে, কবরের মধ্যে পুঁতে রেখেছে। তো 3 দিন যদি ঈশ্বর বা আল্লাহ বা পরমাত্মা মৃত্যু অবস্থায় কবরের মধ্যে থাকে, তো 3 দিন বিশ্ব জগৎ কে পরিচালনা করবে? মানে বোঝা গেল আল্লাহকে বিশ্বাস করা জরুরি নয়। আল্লাহর সঙ্গে যথার্থ আকীদা না থাকলে আপনার ইবাদত কবুল হবে না। অনেক মানুষ বিশ্বাস করছে যে আল্লাহ আছে বা স্রষ্টা বা পরমাত্মা ভগবান আছে, আবার সঙ্গে সঙ্গে যদি এটা বিশ্বাস করে যে ভগবান প্রথম যখন সৃষ্টি করলেন একটা নারী মানে একটা মহিলা, আর মহিলাকে সৃষ্টি করার পরে ভগবান দেখছে সে মহিলার অপরূপ সুন্দরী চেহারা, আর ভগবান সঙ্গে শেষে তার ওই সৃষ্টির মহিলার প্রতি এমন এক দৃষ্টি দিলেন তার কামরস বেরিয়ে গেল, আর তাকে জোর করে ধর্ষণ করার জন্য সহবাস করার জন্য তার দিকে ছুটে চলে গেলেন। বা বলুন তো এরকম যদি কেউ আল্লাহর সঙ্গে বিশ্বাস করে যে আল্লাহ বা ভগবান সে তার সৃষ্টি একজন মহিলার উপরে ধর্ষণ করার জন্য ছুটে চলে গেল, বা বলুন তো ইবাদত কবুল হবে না? আল্লাহর সঙ্গে মর্যাদা ভাই এই আকীদাকে বিশ্বাসী না? জি বিশ্বাসী। কারা? আমাদের হিন্দু ভাইরা। তার একটা আলাদা ধর্মগ্রন্থ আছে, মানে
পাক মাত্রা চতুর্থ সর্গ মন্তব্য 6 আর 7 পরিষ্কারভাবে লেখা আছে যে ব্রহ্মা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি প্রথম তৈরি করলেন একজন নারী, তার নাম সরস্বতী। ওই সরস্বতীর নাম শুনেন না? বিদ্যার দেবী। এত সুন্দরভাবে তিনি সৃষ্টি করেছিলেন, ব্রহ্মা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। সেই সরস্বতীর উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন তাকে ধর্ষণ করার জন্য। সরস্বতী চলে যায়, শিবের সঙ্গে দেখা হয়, অনেকগুলো ঘটনা বর্ণনা করা আছে। বলছে এটা কি আল্লাহর সঙ্গে আকীদা, এবং বস্তা পচা আকীদা, নোংরা আকীদা। কেউ যদি আল্লাহর দিকে নিসবাত করে বলতে সে ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে? জি না। মানে বোঝা গেল ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আল্লাহকে বিশ্বাস করা নয়, আল্লাহকে যথার্থভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহর যে শান, আল্লাহর যে মর্যাদা সেটা দিতে হবে। অন্যথায় আল্লাহর সঙ্গে নোংরা যদি আকীদা থাকে, আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবেন না। ভাই আমাদের মুসলিম সমাজে আল্লাহকে নিয়ে বিভ্রান্তি আছে না নেই? ভাই আমাদের মুসলিম সমাজে আল্লাহকে নিয়ে বিভ্রান্তি করা আকীদা আছে না নেই? বা বলি তো আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়? আচ্ছা, আল্লাহকে দেখা যায় এই আকীদায় কারা কারা বিশ্বাস একটু হাত তুলেন তো ভাই, যে না আল্লাহকে দেখা যায়? এক ভাই। আল্লাহকে দেখা যায় 2 জন, আর 3 জন, 4 জন। ভাই হাত তুলেন তো ভাই। আল্লাহকে দেখা যায় 5 জন, 6 জন, 7 জন, 8 জন। আরে ভাই হাত তুলেন ভাই, পয়সা চাইছি নাকি? আল্লাহকে দেখা যায় এই আকীদা কারা কারা বিশ্বাসী তারা শুধু হাত তোলেন। আর কারা কারা আল্লাহকে দেখা যায় না এই আকীদা বিশ্বাসী তারা হাত তোলেন। ভাই খুব বেশি হলে 2 পক্ষ থেকে 10-20 জন, বাকি কি পেট খেলু? মানে যেদিকে বলবি সে বলে দেবে সেদিকে আমরা আছি নাকি? মাত্র এর পক্ষেও আপনারা অনেক বিপক্ষে নয়, তাহলে আপনারা কি ভাই? এই দেখেন চাচা বলছে আল্লাহকে তো মুসা আলাইহিস সালাম দেখতে পাননি, তাহলে আমরা দেখতে কি পাবো? কি পাবো? ভাই আল্লাহকে দেখা যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু বলছেন, চাচা থেমে যান। একটা বই আছে, বইটার নাম ফাজাইলে আমল, মাওলানা জাকারিয়া কান্দালভির লেখা। বইটার একটা অধ্যায় আছে ফাজাইলে সালাত, পৃষ্ঠা নাম্বার 37 আর উর্দু 67 পৃষ্ঠাতে লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নোমান বিন সাবিত আল-কুফি আল-জুতি, জন্ম 80 হিজরি, মুতাওয়াফা 150 হিজরি, তিনি নাকি আল্লাহকে 99 বার দেখেছেন। যারা হানাফি ভাই যারা দাবি করছে তাদের ইমাম আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। অপরদিকে শাফি মাযহাব, মানে শাফি মাযহাব, তাদের মাযহাবী একটি গ্রন্থ যেটার নাম তাবাক্কাতুশ শাফিঈ, প্রথম খণ্ড 367 পৃষ্ঠায় শাফি মাযহাবের লোকেরা লিখে রেখেছে যে তোমাদের ইমাম আবু হানিফা তো আল্লাহকে 99 বার দেখেছে, আর আমাদের ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ তিনি আল্লাহকে 100 বার দেখেছে। ওরা বলছে 99, এরা বলছে 100। ভাই বলুন তো আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ বলছেন পবিত্র সূরা আনাম 6:1-3, লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে কোন মানুষ এই চোখ দ্বারা দর্শন করতে পারবে না। মানুষের মধ্যে সর্বোচ্চ আসনে যারা আছে তাদের নাম কি? তারা নবী এবং রাসূলগণ। তারা মানুষ, কিন্তু মানুষের মধ্যে সর্বোচ্চ আসনে কারা আছে? নবী এবং রাসূলগণ। বলুন তো নবী রাসূল তারা কি আল্লাহকে সচক্ষে দর্শন করা দেখেছেন? বিখ্যাত ঘটনা চাচা বলে দিয়েছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তোমার দর্শন চাই, তোমাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম অনেক জেদ করছে, আর আল্লাহ সুবহানাহু মুসাকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলছেন সূরাতুল আরাফ 7:43, লাম তারানি, যে মুসা কখনোই তুমি আমাকে চোখ দ্বারা দর্শন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পেয়েছিলেন জি না? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তার নিজের নূরের কিছুটা ঝলকানি দেখেছিল, এই জন্য মুসা আলাইহিস সালাম শাক হয়ে পড়ে গিয়েছিল। ভাই তারপরে মুসা আলাইহিস সালাম এত বড় একজন নবী, তিনি মুসা আলাইহিস সালাম আল্লাহকে দর্শন করতে পেরেছিলেন জি না? তো কোনো মানুষ কি আল্লাহকে সচক্ষে দেখতে পাবে? জি না। যেখানে এত বড় নবী, যিনি আল্লাহর সঙ্গে কালামুল্লাহ মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু আল্লাহকে দেখতে মুসা পাইনি। তো ভাই বলুন তো আমাদের সমাজে অনেক পীর আছে, তারা বলে আল্লাহর সঙ্গে তারা দিদার করে, আছে না? বলে আল্লাহর সঙ্গে দিদার করেছে। ভাই নবী রাসূল যেখানে আল্লাহকে দেখতে পাচ্ছে না, ইমাম বলেন আর পীর বলেন আর খতিব বলেন, তারা কি আল্লাহকে দেখা সম্ভব? জি না। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380, ওমান হাদাসা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বাহু ফাকাদ কাযা। কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্বনবী তিনি আল্লাহকে সচক্ষে দর্শন করেছেন, ফাকাদ কাযা, সে ব্যক্তি মিথ্যা। মানে আল্লাহ রাসূল তিনি মিরাজের রাত্রিতে গিয়েছিলেন, আসমানে আল্লাহ নিয়ে গিয়েছিল, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে, কিন্তু আল্লাহকে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্বনবী আল্লাহকে দর্শন তথা দেখেছে ফাকাদ কাযাব, সে ব্যক্তি মৃত্যু। কেন? আল্লাহর রাসূলও আল্লাহকে সচক্ষে দর্শন করেনি। আল্লাহকে চোখ দ্বারা, দুনিয়ার চোখ দ্বারা দেখা সম্ভব নয়। কোন হিন্দু ঠাকুর যদি বলে যে তোমাদের মুসলিমদের আল্লাহকে দেখা যায় না, তা ঠিক আছে, তবে আমাদের ভগবানকে দেখা যায়, বা বিশ্বাস করতে পারে কি পারে না, বা দাবি করতে কি পারে না। তোমাদের আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমাদের ভগবানকে দেখা যায়। যদি এমন কিছু দাবি করে, বা তাদের খণ্ডন আছে তাদেরই ধর্মগ্রন্থ, তাদের একটি ধর্মগ্রন্থ হচ্ছে কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র নম্বর 5 আর 6, দুটো মন্ত্র আছে ঈশ্বরকে দর্শন প্রসঙ্গে। মন্ত্রটা পাঠ করতে শুনবেন। পবিত্র কোরআন যেমন বলেছে ঠিক তেমন একইভাবে তাদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরকে চোখ দিয়ে দর্শন করা সম্ভব নয়। মন্ত্র যে ব্যক্তি বলে আমি ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করতে পারেনি। কেন? ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। এই বাক্যের সঙ্গে একমত কি একমত নয়? যে অবশ্যই একমত। সূরা সূরা নম্বর 41 আয়াত নম্বর 11 আল্লাহ বলেছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর সাদৃশ্য তার অনুরূপ কোনো কিছুই নেই। তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু তিনি শোনেন, তাকে তো দেখতে পাবেন না। তার অনুরূপ, তার সাদৃশ্য কোনো কিছু নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস আয়াত নম্বর 4 ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, আল্লাহর উপমা মিসাল কোনো কিছুই নেই। সূরা নাহল আয়াত নম্বর 74 মন্ত্র 2 এনা চক্ষতে পশ্যতি এনা চক্ষতে শিপশ্যতি তদেব ব্রহ্মাত্মাম বিদ্যেনে দাঙ্গদিতম উপাসিতে। আর যে ব্যক্তি বলে যে মহান সত্তা ঈশ্বরকে এই চোখ দ্বারা দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে দর্শন তথা দেখতে পায়নি। কেন? ঈশ্বরকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। তাই বোঝা গেল না হিন্দু ঠাকুর হোক আর কোন মৌলবী সাহেব হোক, সে যদি বলে আমি আল্লাহ বা ভগবানকে দেখেছি, যে একজন মৌলবী হোক আর ঠাকুর হোক, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন দুজন হচ্ছে এক নম্বর টাটকা মিথ্যু, এর মধ্যে কোনো ভেজাল নেই। একদম টাটকা মিথ্যু, ঠাকুর হোক আর মৌলবী হোক, যেই বলবে না কেন আল্লাহকে দেখেছি সে একদম মৃত্যু। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের মা, তিনি স্পষ্ট ঘোষণা করেছেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7380। একটা ঘটনা বলে বুঝতে পারবেন যে ইবাদত কবুলের পূর্ব যে শর্ত সেটা হচ্ছে ঈমান। আর ঈমানের প্রথম অংশ আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করলে ইবাদত কবুল হবে কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ প্রসঙ্গে বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে হবে। ভেজাল বস্তা যদি আকীদা থাকে, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। তাই আপনার আকীদাকে বিশুদ্ধ করার জন্য জোরালো অনুরোধ, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শায়েখ মাশায়েখ যারা আছে তাদের কাছে যথাযথভাবে আল্লাহ তাওহীদ প্রসঙ্গে যথাযথ আকীদা আপনারা গ্রহণ করুন। আর যত ভেজাল আকীদা আছে সব লোকে বর্জন করতে হবে। নচেত 1 কোটি টাকা যদি দান করেন আর আল্লাহ প্রসঙ্গে যদি গলত কোন আকীদা থাকে, আল্লাহ আপনার 1 কোটি টাকার 5 পয়সা মূল্য দেবে না কিয়ামতের মাঠে, সবই পানিতে ফেলার মতো হয়ে যাবে। কথা বুঝেন না? কিছুদিন আগে আমি তো পশ্চিমবাংলার মানুষ, আমরা ঝাড়খণ্ডের মানুষ, যেটা পাশাপাশি আমরা আলহামদুলিল্লাহ। তো আমাদের একটি জেলা আছে যেটার নাম নদিয়া, শুনেন নাই? নদিয়া কৃষ্ণনগর। নদিয়া কৃষ্ণনগরের সাইড দিয়ে একদিন যাচ্ছি, আজ থেকে 2 বছর আগে। তো যাওয়ার পথে দেখছি বেশ কিছু হিন্দু যুবক ভাই 8-10 জন তারা আমার গাড়ির সামনে এসে আটকে গাড়িকে থামিয়ে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, হঠাৎই অবস্থায় এতজন ভাই তারা আমার গাড়িটাকে আটকিয়ে দিল। আমি তখন গাড়ির কাজটাকে একটু খুলে বলছি দাদা কি সমস্যা? উনি তখন বলছেন যে মৌলভী সাহেব, হাতের কিছু লিফলেট আছে, বলছে মৌলভী সাহেব আমাদের এখানে তো দুর্গা পুজো হবে, তো মৌলভী সাহেব আপনার কাছে চাঁদা কাটতে এসেছি, তো মৌলভী সাহেব কত টাকা চাঁদা টানবো? আমাকে সে বলছে দুর্গা পুজোর চাঁদা না। আমি তখন বলছি যে বেটা চাঁদা কাটতে এসেছে আমার কাছে, আর আমি বলছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিই, একে তাওহীদের দাওয়াতটা দিয়ে দিই। যদি চলে এসেছে চাঁদা কাটার জন্য, তো একটু কম করে তাওহীদের দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা এদেরকে দিয়ে দিই। 8-10 জন যুবক ছেলে সব আমারই বয়সের, 25-26 বছর বয়স, তারা এত বেশি ভাগ রাস্তাতে দাঁড়িয়ে থাকে। আমি তখন বলছি জেনেও না জানার ভান করে, আচ্ছা দাদা কি পুজো বললেন? বলছে দুর্গা পূজা। বলছে দুর্গা, এটা আবার কি? উনি তখন বলছেন মৌলভী সাহেব আপনি দুর্গা পুজো চেনেন না? আচ্ছা দুর্গা পুজো এটা আবার কি?
উনি তখন আমাকে বলছেন, আরে দুর্গা পূজা আমাদের ভগবান। আচ্ছা তাই নাকি, দুর্গা পূজা ভগবান? বলছে জি হ্যাঁ, দুর্গা ভগবান। আচ্ছা ভাই, দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন, তো আমি যে আল্লাহ প্রতিদিন 5 বার নামাজ পড়ি, যে আল্লাহকে বিশ্বাস করি, ইনি আবার কে? আপনারটাই যদি ভগবান হবে? উনি তখন আস্তে আস্তে জানেন, বলবি সে আপনি এটাও জানেন না, আল্লাহ তো মুসলিমদের, আর ভগবান দুর্গা হচ্ছে হিন্দুদের। ওটা আপনাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। উনি আমাকে বুঝ দিচ্ছেন, বলছে আল্লাহ ওটা তো মুসলিমদের আল্লাহ, আর দেবী দুর্গা এটা হচ্ছে হিন্দুদের আল্লাহ, ওটা মুসলিমদের, এটা হিন্দুদের। আমি তখন বলছি, দাদা আমি তো দুটো কোম্পানিতে বিশ্বাস করি না, আমি তো একটাতে বিশ্বাস করি। ভাই হয় আপনারটা ঠিক অথবা আমারটা ঠিক, দুটো একসঙ্গে ঠিক হতে পারে না। উনি তখন বলছে, আরে মৌলভী সাহেব, যত মত তত পথ। আমি তখন আবার তাকে বলছি যে তৌহিদের দাওয়াত দিতেই হবে। আমি তখন বলছি যে দাদা একটা কথা বলে কিছু মনে করবেন না? বলছে জি বলুন। আমি তখন বলছি, দাদা দেবী দুর্গাই যে ভগবান, এর পক্ষে প্রমাণ কি আছে? উনি তখন তাজ্জবে বলছে, আপনি কেমন কথা বলেন, ভগবান এর জন্য প্রমাণ লাগবে নাকি? আচ্ছা দেবী দুর্গা যে ভগবান, প্রমাণ লাগবে না? যে তিনি আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছে দেবী দুর্গা, প্রমাণ লাগবে না? প্রমাণ কেন লাগবে? আমরা বাপ দাদা পূর্বপুরুষদের দেবী দুর্গাকে ভগবান জেনে মেনে আসছি, এর জন্য নতুন প্রমাণ লাগে নাকি? আচ্ছা আশ্চর্য, অবশ্যই প্রমাণ লাগে। আপনাকে যদি বলি যীশু খ্রিস্ট তিনি আল্লাহ, আপনি একজন হিন্দু মানবেন? না মানবেন। কেন মানবেন না? উনি ভগবান নাম কোন যুক্তির ভিত্তিতে বলছেন? তারপরে তাকে বলেন যে দাদা দেবী দুর্গা যে ভগবান, এটা কোথায় পেয়েছেন? উনি তখন আমাকে বলছেন, আরে দাদা আমাদের ধর্মগ্রন্থে আছে। আচ্ছা আপনার ধর্মগ্রন্থ কোন গ্রন্থে আছে? উনি তখন বলছেন শ্রীমদ ভগবান গীতাতে আছে। আমি তো বলছি তাই নাকি, গীতাতে কথা লেখা আছে? বলছে জি, গীতাতে লেখা আছে দেবী দুর্গা ভগবান। বলছে তাই? সরাসরি আমার গাড়ির ড্রাইভার আলহামদুলিল্লাহ সবসময় গাড়িতে আমার শ্রীমদ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত এবং বেদ, বাইবেল এবং কোরআন হাদিস সবগুলো পেছনে সাজানো আছে, এখনো আছে। আমি সরাসরি আমার ড্রাইভারকে বললাম যে ভাই পেছন থেকে শ্রীমদ ভাগবত গীতাটা নিয়ে আসি। আমার ড্রাইভার সরাসরি নিয়ে এসে দিল। আমি তখন সে দাদা বলছি, দাদা এটা কি আপনাদের ধর্মগ্রন্থ? বলছে জি মৌলভী সাহেব, এটাই আমাদের গীতা। আচ্ছা দাদা এই আপনার গীতা, এখানে 800খানা অধ্যায় আছে, 700খানা মন্ত্র আছে। এই 700খানা মন্ত্রের মধ্যে থেকে একটা মন্ত্র আপনি বের করে দেখিয়ে দেন যে দেবী দুর্গা ভগবান। এই দুটো কথা, দেবী দুর্গা ভগবান। যদি আপনি দেবী দুর্গা ভগবানের গীতা থেকে দেখাতে পারেন, তো আমি একজন মুসলিম মতামত চুক্তিবদ্ধ, 10 টাকা না 10 লক্ষ টাকা যদি দুর্গা পুজোর জন্য লাগে, আমি মুসলিম আপনাকে মতামত চুক্তিবদ্ধ 10 লক্ষ টাকা দিতে রাজি আছি। কিন্তু একবার দেখে দিতে এই গীতা থেকে যে দেবী দুর্গা ভগবান, নিচে অবশ্যই দেখাবো। হাতে নিয়ে নিয়েছে, এবার পৃষ্ঠা উল্টাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ কিছু পৃষ্ঠা উল্টানোর পরে হচ্ছে দাদা পেয়েছেন, কোনো কিছু বলেন না। আবার একটু বলছে দাদা পেয়েছেন, কোনো কথাই বলেন। আমি একটু বলছি দাদা পেয়েছেন, উনি তখন জানে মৌলভী সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবো না, এটা খুঁজতে তো দিবেন। আমি যে দাদা এখন যদি গীতা সম্পূর্ণ করতে চান তো 72 ঘন্টার সময় পার হয়ে যাবে, রাস্তাতে তো 72 ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তো দাদা এই দেখেন আমি আপনাকে গীতাটা দিয়ে গেলাম, আমার মোবাইল নাম্বারটা দিয়ে গেলাম, এই গীতা থেকে আপনাকে 3 দিন সময় দিলাম বা 7 দিন আপনি সময় নেন। যখনই পাবেন যে দেবী দুর্গা ভগবান এই কথাটা আপনাদের গীতাতে লেখা আছে, টুক করে একটা ফোন করে দিবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি যখনই বলবেন তখনই আপনার সামনে উপস্থিত হবো। আমার বাড়ি খুব বেশি দূরে না, আমি মুর্শিদাবাদ, আপনি নদিয়া, একদম পাশাপাশি মাত্র 150 কিলোমিটার। উনি তখন ব্যাপারটা বুঝতে পেরেছেন। উনি তখন বলছেন মৌলভী সাহেব তার মানে কি আমাদের গীতাতে দেবী দুর্গা ভগবান এই কথা লেখা নেই? আমি তখন বলছি দাদা আমি মানে শ্রীমদ ভাগবত গীতা কমপক্ষে 10 থেকে 12 বার পড়েছি, একবারও দেবী দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটি গীতাতে। আজ দেবী দুর্গা তো ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দ, দুর্গা এই শব্দটা একবারও গীতাতে ব্যবহার করা নাই। তো ভগবান অনেক দূরের কথা, তিনি বলছেন বলেন কি তাই নাকি? আচ্ছা আপনাকে সময় দিলাম, আপনি খুঁজে দেখান দুর্গা শব্দ যদি শব্দটা থাকে, আপনি 10 লক্ষ টাকা আপনাকে দিতে আমি একদম রাজি। এর মধ্যে কোনো আমার মধ্যে কোনো বক্রতা নেই। আমি এরকম কথা দিলাম আপনাকে, আর মুসলিম কখনো ওয়াদা খিলাফ করেন। উনাকে তখন আমি বলছি যে দাদা এই যে দেবী দুর্গা যখন মন্ত্র পাঠ করা হয়, দর্শন মন্ত্র, সে মন্ত্রটা জানেন? উনি তখন বলছে আসলে মৌলভী সাহেব ওই মন্ত্রটা তো আমরা মুখস্থ করি না, ওই ঠাকুর ব্রাহ্মণ যারা তারাই করে, তো আমরা শুনে শুনে একটু মুখস্থ আছে, সম্পূর্ণ বলতে পারবো না।
তো দেবী দুর্গার দর্শন মন্ত্র আপনারা সকলে জানেন মোটামুটি, যারা মণ্ডপের আশেপাশে দিয়ে চলাফেরা করেন মন্ত্রটা পাঠ করছে, তারপরে এখান থেকে মন্ত্র বাংলা অনুবাদে যদি জানেন অবশ্যই একজন অমুসলিম সত্য অর্থাৎ দিনুল হক সত্যের দাওয়াত দেওয়া খুব আমাদের জন্য সোজা হবে। মন্ত্রটা প্রথমে পাঠ করছি, মন্ত্র শোনেন, দেবী দুর্গার দর্শন মন্ত্র। या देवी सर्वभूतेषु मातृरूपेषु संस्थिताः नमोस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेषु संस्थिताः नमोस्तस्यै 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 नमो नमः। কি ভাবছেন যে পশ্চিমবাংলা মুর্শিদাবাদ থেকে কাকে ধরে নিয়ে আসলাম? ওই বিষয়ে ঠাকুর মশাই বেশি তো মন্ত্রে পাঠ করে শোনা। মন্ত্রটা এই জন্য পাঠ করলাম, দেবী দুর্গার দর্শন মন্ত্র। সেটা হিন্দুরা তাকে বলছি যে আমার কাছে চাঁদা নেওয়ার জন্য রাস্তাতে আটকে ধরেছে। আমি তখন বলছি দাদা মন্ত্র বলছে ইয়া দেবী, ভাই বলতো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? মেল না ফিমেল? স্ত্রীলিঙ্গ। এর জন্য মহাপণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, স্ত্রীলিঙ্গ দেবী। মন্ত্র বলছে ইয়া দেবী মানে স্ত্রীলিঙ্গ। হিন্দুদের ধর্মতত্ত্বে সেরা সূত্র পরিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র 9 ঈশ্বরের একটা ডেফিনিশন প্রদান করা হয়েছে। সে মন্ত্র বলছে নাচস্য কাশ্চিৎ পতিরাস্তি লোক নাচেসা লিঙ্গামা নাচেসা লিঙ্গামা সকালনাম কর্ণপাদিত নাচস্য কাশ্চিৎ জনিতা নজদিকা। যিনি শিবা হবেন নাচস্য কাশ্চিৎ পতিরাস্তি লোক নাচেসা লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না, সে না নারী হবে না পুরুষ হবে। মন্ত্র স্পষ্ট করে বলছে যিনি ঈশ্বর হবেন তিনি না নারী হবেন না পুরুষ হবেন। দেবী দুর্গা নারী না পুরুষ? নারী। ধর্মগ্রন্থ কি বলছেন? যিনি ঈশ্বর হবেন তিনি নারী হবেন না পুরুষ হবেন না। ভাই আল্লাহ কি নারী পুরুষ? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যায়? যায় না। ঈশ্বর যিনি হবেন লিঙ্গ দিয়ে নির্ধারণ করা যাবে না। আর মন্ত্র হিন্দু ধর্ম ও কথা বলছে যিনি ঈশ্বর হবেন নাচা লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। আমি তখন সে দাদাকে বলছি যে দাদা আপনার দেবী দুর্গা ইনি তো একজন মহিলা, আর ছবিতে বেশ ভালো করে দেখছি মহিলা, সমস্ত শরীরটা মহিলারই মতো, আপনারা তৈরি করছেন 10খানা হাত দিয়ে, আর মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারী বা পুরুষ হবে না। হয় আপনার ধর্ম গ্রন্থ ভুল আছে অথবা আপনার বিশ্বাস ভুল আছে, কোনটা ভুল আপনি ঠিক করেন। ধর্মগ্রন্থ বলছে কি যিনি ঈশ্বর হবেন নারী পুরুষ হবে না, কিন্তু আপনি দেবী দুর্গাকে ভগবান বিশ্বাস করেন। হয় আপনার বিশ্বাস ঠিক, ধর্মগ্রন্থ ভুল, অথবা ধর্মগ্রন্থই ভুল, আপনার বিশ্বাস ঠিক। যে কোনো একটা ঠিক দুটো একসঙ্গে ঠিক হতে পারে না। উনি তখন বলছেন আরে মৌলভী সাহেব আসলে আমরাও জানি যে ভগবানের মূর্তি তৈরি করা উচিত নয়, মূর্তি পূজা আমাদের ধর্মে নাই, আমরাও জানি। মন্ত্রের দ্বিতীয় অংশে বলছে নাচস্য কাশ্চিৎ পতিরাস্তি লোক, যিনি ঈশ্বর হবে পতিরাস্তি লোক। পতি মানে কি? পতি মানে স্বামী, হাজবেন্ড মানে পতি মানে স্বামী। তো যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না, তিনি কখনো বিবাহ করবেন না। আমি তো সে দাদাকে বলছি দাদা বলুন তো দেবী দুর্গা তিনি কি বিবাহ করেছিলেন? উনি তখন আমার কথাকে না ধরতে পেরে উনি সমস্যা হচ্ছে অবশ্যই আমাদের দেবী দুর্গা তিনি বিবাহ করেছিলেন। আর তার স্বামীর নাম কি? উনি বলছেন দেবের দেব মহাদেব শিব বম বলে। ভাই নাম শোনেন নাই? শিবের অনেক নাম আছে, 33খানা শিবের নাম আছে, তার মধ্যে বম বলে, তার নাম নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, তার অনেকগুলো নাম। তো উনি বলছেন হ্যাঁ আমাদের দেবী দুর্গা তিনি বিবাহ করেছিলেন। দেবী দুর্গা যদি শিবকে বিবাহ করেন তো আপনার দেবী দুর্গা তিনি ঈশ্বর নন। কেন? নাচস্য কাশ্চিৎ পতিরাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না। হয় আপনার বিশ্বাস ঠিক, ধর্মগ্রন্থ ভুল, অত ধর্মগ্রন্থে ভুল, আপনার বিশ্বাস ঠিক, আপনি ঠিক করুন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি একজন মুসলিম, আমি বলতে চাইছি না, ধর্মগ্রন্থে কথা বলছে। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে যাই হোক মানে এগুলো তো তর্ক করলে তর্ক হয়ে যাবে, তো মৌলভী সাহেব বলেন ক টাকা করবে, বলছে ক টাকা করবো বলে অনেক তোর কথা বললেন। আমি যখন বলছি যে দাদা আসলে আপনার সঙ্গে এতক্ষণ কথা বলছি এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, তিনি যে ফাদাইলে করেন হাদিস নাম্বার 2015 আলোচনা বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে বেশ কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্ন ব্যতীত কোনো আলেম হোক আর জালেম হোক কেউ এক ধাপ সামনে এগোতে পারবে না। এই কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যে তুমি কোন পথে টাকা রোজগার করছো আর কোন পথে ব্যয় করছো, প্রশ্নটা দাবি করে না। তুমি কোন পথে টাকা রোজগার করছো আর কোথায় ব্যয় করছো, কোথায়
দান করছো, কোথায় খরচ করছো, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিজ্ঞাসা করবে। তো আমি তো জানি আমার রোজগারটা হালাল, কিন্তু আপনার দেবী দুর্গার মূর্তিতে যে টাকাটা দেব, আমি তাই পরীক্ষা করে দেখছি যে আপনার পাত্রটা ঠিক আছে না ভুল আছে। ভাই বলুন তো, একটা গরু কিনেছেন, গরু বোঝেন, গাভী, তাও গরু কিনেছেন, বিদেশি গরু 22 কিলো করে দুধ দেওয়ার কথা, নতুন গরু কিনে নিয়ে এসেছেন, বাড়িতে চলে এসেছেন। আর এর আগে আপনি কখনো গরু পালেননি, যে করেছেন কি গরু যখন দুধ দোহাবেন, কি বলেন না দোহানো বলেন তো নাকি, গরুর দুধ দোহাবেন, নতুন গরু, কোনোদিনই গরু আপনি কেনেন নি, গরু সম্পর্কে জানেন না, আর দুধ দোহানোর জন্য করেছেন কি চালু, বড় একটা চালু পাওয়া যায় না ভাই, বালু চালে। এবার দুধ দোহানোর জন্য চলে গেছেন চালুন নিয়ে, 22 কিলো গরুতে দুধ দেয়, চালুনটাকে নিচে রেখেছেন, আর আরামসে দুধ দোয়াচ্ছেন না, পর্যন্ত বাড়িতে ক কিলো দুধ নিয়ে আসবে। কেন ভাই 22 কিলো করে দুধ দেয়, আপনি দুধ চুয়াচ্ছেন, ঠিক দুধ কিন্তু পড়ছে, চালুনে পড়ছে, ক কিলো নিয়ে আসবেন, মানে 1 কিলো নিয়ে আসবেন, 1 কিলো তো দূরের কথা, 100 না, আর 2-5 গ্রাম একটু ফুটোতে নেটে লেগে থাকতে পারে। তো কেন ভাই, তাহলে পাত্রটা ঠিক নাই। তো আমিও যেখানে দান করে সে পাত্র যদি ফুটো হয়, ওই রাস্তাতে পড়ে থাকবে, ভাই এমন জায়গায় দান করে লাভ আছে? আমি তখন সেই দাদাকে বললাম, দাদা তখন হচ্ছে যাই হোক মৌলভী সাহেব, ঠিক আছে আপনি এক কাজ বেশি দিতে হবে না, 5 টাকা দেন। উনি বলছেন বেশি দিতে হবে না, 5 টাকা দেন। আমি তখন বলছি এই ব্যক্তি তো নাসল বাংলার কথাও শোনে না। আমি তখন তাকে চট্টর একটা কথা বললাম যে দাদা এক কাজ করুন, চলুন ওই দোকানটা থেকে একটু বসে গল্প করি, মানে পাশে একটা মিষ্টির দোকান, উনি তখন তাকাচ্ছে যে মিষ্টির দোকানে আবার 1 ঘন্টা গল্প করবে নাকি ভাই, রাস্তা তো অলরেডি 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি, অনেক লম্বা আলোচনা। আমি তখন শেষ কথা বলে চলে, তো ওদের মধ্যে যাই হোক 4-5 জন আসলো, বাকি 3-4 জন তারা দাঁড়িয়ে থাকলো। মিষ্টির দোকানে গেলাম, গিয়ে তখন আমি বলছি মিষ্টির দোকানে অর্ডার দেবেন যে দাদা কিছু আমাদের মিষ্টি দেন, কিছু ঠান্ডা জাতীয় খাবার দেন, মানে স্প্রাইট, সিরাপ, লিমকা আর মিষ্টি কিছু আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষ, আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে ব্যাগ থেকে সবশেষ দোকানদারকে 320 টাকা বিল দিয়েছি। আর আমার থেকে হিন্দু দাদা এইভাবে তাকিয়ে আছে, এইভাবে তারপরে তারা বলছে মৌলভী সাহেব আপনি তো আশ্চর্য মানুষ। আজ কেন দাদা? বলছে আমি তো ভেবেছিলাম যে কিপটা, 1 ঘন্টা ধরে আপনি কথা খরচ করেন রাস্তার মধ্যে, এখানে গাড়িকে দাঁড় করিয়ে আপনি 5 টাকা দান করলেন না, 5 টাকা দিলেন না, অথচ আপনি আমাদেরকে 320 টাকা খাওয়িয়ে দিলেন। আমরা তো ভেবেছি আপনি কিপটা, 320 টাকা দিলেন, 5 টাকা দিলেন না, রহস্য কি? উনি মানে প্রথমে ভেবেছিলেন সে তর্ক বিতর্ক করছে, চাঁদা না দেওয়ার জন্য কিপটা পায়, তো তাকে যখন 320 টাকা খাওয়িয়ে দিয়েছি, উনি তখন আসছে কি বাবা 5 টাকা দিল, 320 টাকা খাইয়ে দিল। আমি তখন বলছি যে দাদা 320 টাকা কেন, 3,500 টাকা যদি আপনাকে এখন খাইয়ে দিই, ভাই এর জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আপনার যদি গায়ের রক্ত লাগে, আমার রক্ত আছে এ পজিটিভ, আপনার যদি রক্ত লাগে 2 ব্যাগ 4 ব্যাগ আপনাকে রক্ত দিতে রাজি আছি, কিন্তু দেবী দুর্গার নামে একটা 5 পয়সা ফুটো তা নাও দিতে রাজি নাই কেন? ভাই একজন অমুসলিমকে রক্ত দেওয়া যায় কি যায় না? অবশ্যই যায়। আপনার বোনের যদি বিবাহ না হয়, আপনি একজন হিন্দু, আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু 8 আনা 1 টাকা 4 আনা দেবী দুর্গা দেওয়ার জন্য যায় নয় কেন? এটা শিরক, আর শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জাহান্নাম অবধারিত করে দিবে। তাই আপনার সঙ্গে সামাজিক দৃষ্টিকোণ থেকে কোটি টাকা খাইয়ে দিতে পারে কোনো গুনাহ নেই, কিন্তু এখানে যদি 8 আনা পয়সা দিই অবশ্যই আমার জন্য জাহান্নাম অবধারিত। তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য 320 টাকা খাওয়াচ্ছি, 5 টাকা দিই না, বুঝলেন না? উনি তখন অনেক কিছু দেখাশোনা জানা বোঝার পরে তিনি বলছেন যে দাদা আপনি ধর্ম পালন করছেন, ইবাদত কবুলের প্রধান এবং প্রথম শর্ত ঈমান, আর ঈমানের প্রথম অংশ হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, 2 ফেরেশতার প্রতি বিশ্বাস, 3 কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নবী রাসূলের প্রতি বিশ্বাস, 5 তাকদীর ভালো মন্দের প্রতি বিশ্বাস, আর 6 নাম্বার মৃত্যুর পর জীবন তথা পুনরুত্থান, ডে অফ জাজমেন্ট। আবার প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমাদের উপস্থিত হাজির হতে হবে, সেই দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টা ক্যাটাগরি, 6টা পয়েন্টের নাম হচ্ছে একটা ঈমান। বা ইবাদত করে কয়টা শর্ত বলেছেন টোটাল? 6টা। প্রথম শর্ত যেটা হলো ঈমান, ঈমান না থাকলে কোনো ইবাদত কবুল হবে না, কোন ব্যক্তির ইবাদত কবুল হবে না। এই 6টা শর্তের মধ্যে কোনো যদি ভাটা পড়ে যায়, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইবাদত কবুলের 2 নম্বর শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য, বা 2 নম্বর শর্ত ইবাদত কবুলের 2 নম্বর শর্ত কি? নিয়াত খাস আল্লাহর জন্য করতে। ইবাদত কার জন্য করবেন? আল্লাহর জন্য। নতুন বিবাহ হয়েছে আপনার, শ্বশুর বাড়িতে গিয়েছেন,
আর সেদিন পরে গেছে জুমাবার, আর মনে মনে আপনার মনে খেয়াল আসছে আর এই জুমাবার সকলে নামাজ পড়তে মসজিদে যাচ্ছে, আমি যদি জুমাতে না জানি নতুন বউটা কি না জানি ভাবে, আমার শাশুড়ি মনে রাগি না জানি করে, এই জন্য যে জুম্মার মসজিদে নামাজ পড়তে যান, তখন তো আপনার জুম্মার এই নামাজ আল্লাহ কবুল করবে কেন বলেন তো? কাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে যাচ্ছেন? আপনার শাশুড়ি কি না জানি বলে। ইবাদত যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র মহান সত্তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনাকে ইবাদত করতে হবে, অন্যথায় এর মধ্যে যদি সংযোজন হয়ে যায় অবশ্যই আপনার ইবাদত কবুল হবে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই, আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, আমাদের শুনতে হয়, যেহেতু আমরা মানে মাযহাবে হানাফি ঘর থেকে আমরা বেরিয়ে এসেছি, তো তারা আমাদেরকে বলে এরা হচ্ছে নিয়াত করে না। আপনাদেরকে বলে, অনেকে আমাদেরকে বলে যে এরা যে নিয়াত করে না, এরা ওয়াহাবি ওয়ালা মাযহাবি, এরা নিয়াত করে না। এই অভিযোগ আমাদেরকে করে, বা আসলে কি আমরা নিয়াত করি না? আরে আমরা নিয়াত করি, তবে নিয়াত করি না। নিয়াত আমরা করি, তবে নিয়াত করি না। বা নিয়াত করা, নিয়াত করা। যেভাবে প্রশ্ন করতে চান ওইভাবে প্রশ্ন তৈরি করুন, আর এখানে জমা দিয়ে বক্তৃতার টাইম শেষ হয়ে গেছে। 8 ঘন্টার মধ্যে প্রশ্ন উত্তর হবে, তারপরে বক্তব্য শেষ। এরপরে নূর মোহাম্মদ সাহেব আসবেন। যেহেতু যারা প্রশ্ন করতে আগ্রহী, তারা প্রশ্ন লিখে জবাব দেবেন। আর নাম এবং গ্রাম লিখে দেবেন নিচে। প্রশ্ন যা লিখবেন নিচে নাম আর গ্রাম লিখে দেবেন। তবে নিয়াত করা আর নিয়াত করা এর মধ্যে পার্থক্য আছে না নেই? কথা বুঝতে পারছেন? নিয়াত করা আর নিয়াত করার মধ্যে পার্থক্য আছে না নেই? জি আছে। ভাই নিয়াত করাটা ফরজ, নিয়াত করাটা বিদআত। কথা বুঝেন না? নিয়াত অন্তর দিয়ে করতে হয়। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে বীজ, বিচি। বীজ বা বিচি এটা মাটির তলে থাকে না উপরে থাকে? বিচি কোথায় করতেন ভাই? মাটির তলে তো নাকি? তো নিয়াত কোথা থেকে হবে? অন্তর থেকে। নিয়াতের কাজ মুখ দিয়ে নয়। কেন? নিয়াত মানে নাওয়া থেকে সেটা বীজ, অন্তর থেকে হয়, এটা মুখ দ্বারা নয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন নিয়াত করা আর নিয়াত করার মধ্যে পার্থক্য কি। ধরুন একটা চোরকে একটা পুলিশ ধরেছে, আর পুলিশটার চোরটিকে ধরার পরে থানাতে নিয়ে গেছে, বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, আর চোর চিৎকার মেরে বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো, চিৎকার মারছে। চোরকে পুলিশ যতই মারে বলে বল তুই আর কখনো চুরি করবি, আর চোর বলে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না। আর মনে মনে চোর তখন বলছে বেটা তুই ছেড়ে দেখ, তোর বাড়িতেই আগে চুরি করবো। ওই তো নিয়াত কোনটা? চোর মারের ভয় বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো, চিৎকার মারছে, আর মনে মনে বলছে বেটা তুই এত মারি ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে। ভাই চোরের নিয়াত কোনটা? অন্তরে যেটা বলছে না, যেটা মুখ দিয়ে বলছে। যেটা মুখ দিয়ে বলছে না স্যার চুরি করবো, এটা ধোকা দিচ্ছে। আর যেটা অন্তরে বলছে ছেড়ে দেখ বেটা তোর বাড়িতে আগে করবো, এটা হচ্ছে নিয়াত। তো নিয়াত হচ্ছে অন্তরের কাজ, এটা মুখের কাজ নয়। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে, নিয়াত করা নয়। নিয়াত অন্তর দ্বারা করতে হয়। নিয়াত ব্যতীত কোনো ইবাদত আল্লাহর সামনে কবুল করবেন না। এটা পবিত্র কোরআনের সুন্নাতে একাধিক জায়গাতে আছে। সেই বুখারীর প্রথম হাদিস একটাই, আমরা সকলে জানি ইন্নামাল আমালু বিন নিয়াত। প্রত্যেকটা কাজ নির্ভর করে মানুষের নিয়াত সংকল্পের উপরে। আপনি যেটা নিয়াত করবেন আল্লাহ সেটারই প্রতিদান অবশ্যই কিয়ামতের মাঠে আপনাকে অবধারিত নিশ্চিত দান করবেন। এটা হচ্ছে নিয়াত। ইবাদত করার 3 নম্বর শর্ত, ইবাদত করার 3 নম্বর শর্ত হালাল রুজি। এটা খুব কঠিন জিনিস। বা ইবাদত কবুলের 3 নম্বর শর্ত হালাল রুজি। বা এটা খুব কঠিন জিনিস, এতটাই কঠিন যে আলেম থেকে জালেম পর্যন্ত সকলে এই জায়গাতে এসে সমস্যায় পড়ে যায়। শুধু হালাল উপার্জন করার নাম কোন ব্যক্তি ধরেন হালাল উপার্জন করে, মাঠ খেটেছে, ধান ফলেছে, ধানের ফসলও দিয়েছে, টাকা লাভ করেছে 20,000 টাকা। 20,000 টাকা লাভ করার পরে বলুন তো এই যে ধানের ফসল বের করে দিয়েছে, এই টাকাটা তার হালাল না হারাম? অবশ্যই হালাল। সে কোন ধোকা প্রতারণা করেনি, ধান উঠেছে, ধান থেকে ওষুধও দিয়েছে, 20,000 টাকা লাভ হয়েছে। এই টাকা উপার্জনটা হালাল না হারাম? অবশ্যই হালাল। কিন্তু এই ব্যক্তি এই হালালের টাকা দিয়ে যদি বিড়ি, সিগারেট, জর্দা এইসব নেশাদার দ্রব্য পান করে খায়, বা বলুন তো তার ইবাদত কবুল হবে? বোঝাতে পারে? একজন ব্যক্তি হালাল টাকা উপার্জন করেছে, হালাল টাকা একদম মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা উপার্জন করেছে, উপার্জন করার পরে সে টাকা দিয়ে বিড়ি, সিগারেট, জর্দা, নেশাদার দ্রব্য খাচ্ছে, পান করছে, আবার ইবাদতও করছে।
বলুন তো এই ব্যক্তি ইবাদত আল্লাহ কবুল করবে? ভাই জোরে বলেন, আরে আরো জোরে বলেন। তাই ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমাদের দিবেন, বুঝলেন নাই? আপনারা কিন্তু বলে দিলেন যে নিষেধ দ্রব্য পান করে বা খাই তার ইবাদত আল্লাহ কবুল করবে নাকি? আমি বলেছি আপনারা বলেছেন, আপনারা বলেছেন আমাদের ক্ষমতা না দিয়ে। ভাই নিষেধ দ্রব্য পান করে খেলে যে ইবাদত কবুল হয় না, কোরআন হাদিস থেকে তো অসংখ্য দলিল প্রত্যেকটা আলেমে দিচ্ছে। আপনি কয়েকটা যুক্তি এবং আপনার বিবেককে প্রশ্ন করছি, ভাই আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে নিষেধ দ্রব্য পান করলে খাইলে ইবাদত কবুল হয় কি হয় না? ভাই আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? জি পতাকা। আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো ভাই, আর হাত তোলেন না ভাই। আরে বিড়ি কে কে খান একটু হাত তোলেন ভাই। চাচা আপনিও খান? এক কত কবরের একটা কবর সতরে এখনো বিড়ি ছাড়েননি? ধপ করে বললে তো কবরে ঢুকে পড়বেন ভাই। চাচার এক পা চলে গেছে কবরের একটা কবর সতরে, মানে পিছন, তখন ধপ করে পড়বে। কেন আল্লাহ বলেছে যে উম্মতের গড় হয় 60 থেকে 70-এর মধ্যে। চাচা বয়স কত? সে যাই হোক, তবে আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি বললেন? পতাকা বিড়ি। তবে পতাকা বিড়ির প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কি থাকে ভাই? কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। এমন কিছু থাকে ক্যাডবেরির মতো, বা ক্যাডবেরি চকলেটের ফ্যামিলি প্যাক আছে না নেই? আছে তো। তো বিড়ির ফ্যামিলি প্যাক জানি কেমন থাকে? জি না। তো এই বিড়ির গায়ের প্যাকেটে কি লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর জন্য হানিকর, এসব লেখা থাকে নাকি ভাই? তোমার বিড়ি কোম্পানির মালিকই তো বলছে আমার মাল খেলে তুই মরবি, আপনি তারপরে খাচ্ছেন, আপনি কত বড় বেহান নির্লজ্জ। ভাই বাজারে গিয়েছেন, কেউ যদি বলে পচা আম, বলে ভাই আম আছে ভালো? জি আছে। ভালো না তো পচা আছে, 20 টাকা কেজি কিনবেন। তো ভাই বিড়ি কিনছেন, যে বিড়ি লিখছে বিড়ি আলার মালিক যে আমার বিড়ি খেলে বেড়া তুই মরবি, তারপরেও খাচ্ছেন। ভাই বিড়ি কোম্পানির মালিক ফতোয়া দিয়েছে কি দেয় নাই? তো হুজুরের ফতোয়া চলবে? ভাই মুসলিম ওলামা থেকে ফতোয়া জিজ্ঞেস করার দরকার নাই। বিড়ি কোম্পানির মালিকের ফতোয়া দিয়ে রেখেছে যে বিড়ি নিষেধ দ্রব্য, পান সিগারেট এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম, এগুলো খাওয়া উচিত নয়। ভাই আপনার বিবেকের কাছে প্রশ্ন, ভাই আপনি বাজারে গিয়েছেন, 10 টাকা দামের মিষ্টি কিনেছেন 10 খানা, শ্বশুর বাড়িতে চলে গেছেন, নতুন বিয়ে করে অষ্টমলাতে গিয়েছেন, শ্বশুর বাড়িতে 10 টাকা দামের 10 খানা মিষ্টি নিয়ে ঢুকেছেন। আপনার নতুন বউ সুন্দরী বউ সবশেষে 10 খানা মিষ্টি তার হাতে ধরে দিয়েছেন, আর বলছেন যে 10টা মিষ্টি তোমাকে দিলাম, তুমি এটা রেডি করো, একটু পর খাবো। এই বলে আপনার পায়খানা চাপিয়েছে, আর আপনি পায়খানা ঘরে ঢুকে পড়েছেন। আপনি আরামসে পায়খানা ঘরে পায়খানা দিচ্ছেন, আর আপনার নতুন বুদ্ধিমতী স্ত্রী করেছে কি? শোকেস থেকে একটা সুন্দর দেখে প্লেট বের করেছে, কাটা চামচ বের করেছে, আর 10টা মিষ্টি ওই প্লেটের মধ্যে বসিয়ে দিয়েছে। আপনি পায়খানা ঘরে পায়খানা ফিরছেন, আর গেটটা টুক করে খুলে তলে ঢুকে দিয়েছে আপনার হাতে, বলছে এই না মিষ্টি খাও। বা বলুন তো আপনি পায়খানা ঘরে বসে বসে কাটা চামচে তুলে তুলে মিষ্টি খেতে পারবেন? পায়খানা ফিরছেন, পায়খানা ফিরছেন, মিষ্টিও খাবেন পারবেন? ভাই কে কে পারবেন একটু হাত তোলেন তো ভাই। ভাই পায়খানা ঘরে বসে ভাত খেতে পারবেন? মাংস দিয়ে ভাত দিয়েছে একদম বড়, আরে গরুর মাংস দিয়ে করে কষা মাংস দিয়ে চর্বি দিয়ে ধানের মাংসটা দিয়ে আপনাকে খেতে দিয়েছে, পায়খানা করে আরামসে ভাত খেতে পারবেন? পায়খানা ফিরছেন আর ভাতও খাচ্ছেন, পারবেন? বা পায়খানা ঘরে বসে কলা খেতে পারবেন, বেদানা খেতে পারবেন, আঙুর খেতে পারবেন, পৃথিবীর কোন হালাল খাবার খেতে পারবেন পায়খানা ঘরে বসে? ভাই আমাদের মধ্যে আপনাদের মধ্যে সমাজে বেশ কিছু মুসলমান মানুষও আছে, আর আমজনতা আছে, বলে ভাই সকালবেলা পায়খানা ফিরতে ঢুকে যদি একটা বিড়ি না পাই পায়খানায় ক্লিয়ার হয় না। আছে না? আছে। অনেকে কথা বলে যে পায়খানা ফিরতে গেলে বিড়ি না খেলে পায়খানায় ক্লিয়ার হয় না। ভাই পায়খানা ঘরে পৃথিবীর কোনো হালাল খাবার আপনি খেতে পারবেন না। ও যেন বিড়ি হচ্ছে নাপাক একটা নোংরা খাবার, তাই নোংরা জায়গায় গিয়েছে, নোংরা কাজ করতে গেছে, নোংরা না খেলে নোংরা আপনারা বের হয় না। সিস্টেমটা উল্টো হয়ে গেছে। কেন? ওই যে বিড়িটা নাপাক খাবার, নাপাক কাজ করতে গেছেন, নাপাক ঘরে গিয়েছেন, নাপাক না ঢুকলে নাপাক বেরোবে না, সিস্টেম উল্টো। তো এইসব খাদ্যদ্রব্য যে নিষিদ্ধ, এর মধ্যে আপনার জন্য আপনার বিবেককে প্রশ্ন করে বিবেক আপনার উত্তর দিয়ে দিবে। ভাই বলুন তো বাজারে গিয়েছেন, বাজার থেকে 10 খানা কমলা কিনেছেন, কমলা কিনে এনেছেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সব বসে আছে, আপনি কমলার একটা টুকরা বের করবেন আর ছেলে মেয়ে সামনে দেখে দেখাবেন আর একা একা খাবেন।
ছেলে মেয়ে হাত করে তাকিয়ে থাকবেন, ছেলে মেয়েকে দিচ্ছেন না, একা একা খেতে পারবেন কমলা ছেলে মেয়েকে না দিয়ে? পারবেন? আপনি বা ছেলে মেয়ের সামনে বসে আছে, কমলা একা একা গ্লাসে গিলছেন, একা একা খোসা ছড়াচ্ছেন আর খাচ্ছেন, পারবেন? এমন কোন বাপ আছে? কেন? কেন কমলা হচ্ছে ভালো খাবার, এটা যখন আমরা খাই তখন আমরা আনন্দের সঙ্গে পরিবারকে সম্পৃক্ত করে আমরা আনন্দ করে আমরা খেতে পছন্দ করি, ভালোবাসি। তবে আপনি প্রতিদিন যে ভালো ভালো গোল প্লেট সিগারেট বাজার থেকে কিনে নিয়ে আসছেন, ভাত খাওয়ার পরে ছেলে মেয়ে সকলে বসে তার সামনে একা একা সিগারেট খান, আপনার ছেলেকে কেন বলেন না বাবা তুই একটা টান মার? আপনার মেয়েকে দিবেন যে মা তুই একটা মার, কেন বলেন না? আপনার মেয়েকে দিতে পারেন যে ভাই আপনি আপনার মেয়েকে না খেতে পারবেন? এক কাজ করেন, বউকে বলবেন যে বউ তুমি একটা মারো, কারণ আল্লাহ সুন্দর বলেছে যে স্ত্রী হকি যে মানে খাচ্ছ সে মানে খাও। তো আপনি যদি বিড়ি খান বউকে একটা দেবেন, আপনার সাদা একটা ছেলেকে দেবেন বাপ তুই একটা মার দেবেন। আপনি একটা কলা খাচ্ছেন টেবিলে, এই কলা খাচ্ছেন, কলা খাওয়ার পরে অর্ধেক কলা আপনি টেবিলে রেখে দিয়েছেন, আপনার 10-11 বছরের একটা ছেলে ছুটতে ছুটতে এসে আপনার অর্ধেক কলা সে খেতে শুরু করেছে, এই ছেলেকে মারবেন? আপনার একটু কলা খেয়ে নিয়েছে, গাল দেবেন, বাড়িতে তাড়িয়ে দিবেন? ঠিক করবেন না। বলুন তো এবার আপনি কলা খাওয়া শেষ, অর্ধেক কলা ছেলে খেয়ে নিয়েছে, অর্ধেক আপনি খেয়েছেন, আপনার ছেলে আপনাকে না বলে খেয়ে নিয়েছে, আপনি একটা সিগারেট ধরেছেন, আরামসে টানছেন, টানতে টানতে টেবিলের সিগারেটটাকে রেখেছেন, জ্বলন্ত সিগারেট আপনার সন্তান ছুটতে ছুটতে চলে এসেছে, এসে বাকি সিগারেটটাকে ধরে মারছে, টান আপনার সামনে নাক দিয়ে ধোঁয়া বের করছে, এবং তো আপনার ছেলেকে আপনি কি করবেন? কি করবেন ভাই? বলবেন বাপ কাপ এটা খা এটা, এটা বলবেন? অবশ্যই আপনার ছেলেকে যখন দেখবেন সিগারেট টান দিচ্ছে, আপনার হাত থেকে টেনে একটা থাপ্পড় দিয়ে দেবেন। কেন? কারণ আপনার অন্তর সাক্ষ্য দিচ্ছে খাবারটা আপনার ছেলের জন্য না মানে হারাম, আপনার অন্তর বলছে। তার জন্য ছেলে যদি বিড়ি সিগারেট জর্দা সিগারেট এগুলো খাই, তাই আপনি বাপ হয়ে সহ্য করতে পারবেন না। তো ইবাদত করে 3 নম্বর শর্ত হালাল রুজি, হালাল জিনিস ভক্ষণ, হালাল জিনিস খেলে যে না খান হারাম জিনিস খান, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। 3 মিনিটের শেষ 3টে আরো শর্ত বলবো, ইবাদত কবুল হওয়ার জন্য আরো বাকি 3টে শর্ত আছে। 1, যে কোনো ইবাদত সুন্নতি তরিকায় হতে হবে। 2, বিদআত মুক্ত অবস্থায় হতে হবে। 3, শিরক মুক্ত অবস্থায় হতে হবে। কয়টা শর্ত বললাম টোটাল? সুন্নতি তরিকায় হতে হবে, বিদআত মুক্ত অবস্থায় হতে হবে, শিরক মুক্ত অবস্থায় হতে হবে। এই 3টে শুধুমাত্র পয়েন্ট দিলাম, বিস্তারিত ব্যাখ্যা আমরা আলোচনা করলাম না। বিস্তারিত জানার জন্য ইউটিউবে চলে যান, লিখেন বি.আর. রাহুল হোসেন শিরক এবং বিদআত, এর একটা আলাদা বক্তৃতা পেয়ে যাবেন। শিরক এবং বিদআত এই বিষয়ে 17টা আলাদা বক্তৃতা আছে। আরেকটা লিখেন বি.আর. রাহুল হোসেন ইত্তেবায়ে রাসূল অথবা রাসূলের অনুসরণ, এবং এই বিষয়ে একটা আলাদা বক্তৃতা পেয়ে যাবেন। ইন্টারনেট থেকে ডাউনলোড করে বক্তৃতা শুনতে পারেন। এই 3টে কথা আপনাকে বলে দিচ্ছি। যাই হোক, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ইবাদত কবুলের টোটাল 6টা শর্ত বলেছি। এই 6টা শর্ত আমি বাইন্ডিং করে দিই। 1, যে কোনো ইবাদত করতে হলে প্রথমে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ঈমান। 2, নিয়াত খাস আল্লাহর জন্য। 3, হালাল রুজি, হালাল জিনিস ভক্ষণ। 4, সুন্নতি তরিকা হতে হবে। 5, বিদআত মুক্ত অবস্থা হতে হবে। 6, শিরক মুক্ত অবস্থা হতে হবে। এই 6টা পয়েন্টের আলোকে যদি কোনো ইবাদত আমল করেন তবে আল্লাহ কবুল করবেন, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো ইবাদত তিনি কবুল করবেন না। ধুলি কণার মতো কিয়ামতের মাঠে ধুলির সাত করে দিয়ে 5 পয়সা মূল্য দেবেন না। এই 6টা শর্ত অবশ্যই মনে রেখে ইবাদত আমল করবেন। জি প্রশ্ন হচ্ছে, অনেক আলেম বক্তা সাহেবরা বলে যে নামাজ পড়লে মুসলিম, না পড়লে কাফির। তাহলে বিয়ে পড়ার সময় জিজ্ঞাসা কেন করা হয় না যে নামাজ পড়েন কি পড়েন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে সমাজে অনেক আলেম ওলেমা তারা বলে যে নামাজ না পড়লে সে ব্যক্তি কাফির। আসলে এটা আলেমরা বলে না, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস 956 আলোচনা মান তারা সালাত ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাতকে পরিত্যাগ করলে সে ব্যক্তি কুফরি করলো, কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। মানে কাফিরের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য সমান। এটা হাদিসের ওলেমারা বলেন, এটা আল্লাহর রাসূলের কথা ওলেমারা নকল করে। বুঝলেন? 1, 2 নম্বর পয়েন্ট, এখন বিবাহ করার পূর্বে বা বিয়ে করার পূর্বে কেন জিজ্ঞাসা করা হয় না তুমি মানে নামাজ তবে সালাত করো কি করো না? ভাই এটা কেন জিজ্ঞাসা, যে করে না তাকে জিজ্ঞাসা, আমাকে কি করছেন? বুঝলেন না?
উনি কেন করেন ওটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে। ওটা ব্যক্তিগত বা জাতি ভুল হতে পারে, এটা আপনি ওলামা সম্প্রদায়ের সকলের উপরে চাপিয়ে দেবেন এমনটি নয়। কেউ যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করে ওটা তার বিষয়, এটা সে ব্যক্তিকে প্রশ্ন করেন যে বিবাহ করাই, যে আপনি এখন কেন জিজ্ঞাসা করেন না আপনি সালাত আদায় করেন কি করেন না, এটা তার প্রশ্ন। জি সমাজে শান্তি কিভাবে ছড়ানো যায়? আজকাল তো জালসা মাদ্রাসা ইত্যাদি বাড়তেই আছে, তবুও সমাজে শান্তি হচ্ছে না, তাহলে আমাদেরকে কি করতে হবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সমাজের শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজের মাদ্রাসা এবং বিভিন্ন মসজিদ বেড়ে চলেছে, তবে শান্তি আমাদের মধ্যে বিদ্যমান নয়। এক্ষেত্রে করণীয় কি? জি ভাই, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এটা সমষ্টিগত বিষয়। আপনি যদি পারিবারিক মানে শান্তির কথা বলেন, সেখানে স্বামী স্ত্রী তারা যদি উভয় যদি ঐক্যমত কোনো বিষয়ে পোষণ করে, সেক্ষেত্রে পরিবারকে শান্তিময় পরিবেশ একটা তৈরি করা সম্ভব। কিন্তু সমাজকে যখন একটা শান্তিমুখী করতে চাইবেন, সে সমষ্টিগতভাবে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। বা ইসলাম মানে ইসলামের সালাম থেকে যার অর্থ শান্তি। ইসলামকে যদি যথার্থভাবে আপনি জীবনে বাস্তবায়ন করেন, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রিক জীবনে, অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হওয়াটা সম্ভব। যার জ্বলন্ত নমুনা আমাদের সালাফদের মধ্যে বিদ্যমান ছিল কি ছিল না ভাই? ইসলামকে মেনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম একজন হিংস্র ব্যক্তিত্ব, বা সে নরম হয়েছিল ভয় নাই ভাই, শান্তি প্রতিষ্ঠা করেছি করে নাই। তো অবশ্যই ইসলামকে যদি যথার্থ খুব সুন্দরভাবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক রাষ্ট্রের জীবনে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, অবশ্যই গোটা পৃথিবী ভরে আমরা শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এটা প্রত্যেকটা মানুষের অলঙ্ঘনীয় দায়িত্ব। ইসলামকে যথাযথভাবে পালন করে অন্য মানুষের সামনে ইসলামকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। মানুষের অন্তরে যদি ইসলাম প্রসঙ্গে ভালো ধারণা থাকে, অবশ্যই শান্তি প্রতিষ্ঠা অতীব সহজ। আসলে সেটি স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা জুমার নামাজ পড়ছি, এই মতন অবস্থায় সামনে কোনো ব্যক্তি অজু ভঙ্গ হয়ে যায়, এই মতন অবস্থায় সে কি করবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তি জুমাতে সালাত আদায় করছেন, অনেকগুলো কাতার আছে, আর কোন এক ভাই জুমার সালাতরত অবস্থাতে সেই ব্যক্তির ওযু ভেঙে যাওয়ার কোন কারণ ঘটেছে, মানে ওযু ভেঙে গেছে। এখন এই ব্যক্তির করণীয় কি? জি, ডান দিকের নাকটাকে ধরে সে চলে আসবে। এখন যদি মনে করে যে আমি যে কাতার দাঁড়িয়ে আছে তার পেছনে তো আর একটা কাতার আছে, ওদের সামনে দিকে যেতে পারবো, যেতে পারবেন। জামাতরত অবস্থায় যখন আপনি থাকেন, সে ইমামের সুতরাং মুক্তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি সমস্ত মুসল্লির সামনে দিয়ে যেতে পারেন, কোনো মুসল্লির নামাজ ভাঙবে না, এটা গুনাহ কাজ নয়। দুটো মাসলা আর একটু শিখে নেন। যখন জামাত যখন সালাত আদায় করছেন, তো ইমামের সূত্রটা মুক্তার জন্য যথেষ্ট হয়ে যায়। মানে ইমাম সাহেব আছে, একটা কাতার আছে, প্রথম কাতারে কোনো মুসল্লি যদি ওযু ভেঙে যায়, ডান দিকের নাকটাকে ধরে সে সামনে দিয়ে চলে যাবে। মুসল্লির সামনে দিয়ে যদি যায়, নামাজের ব্যাঘাত ঘটবে না, তবে ইমামের সামনে যেন না যায়। কথা বুঝতে পারলেন কি? বিস্তারিত জানার জন্য একটা বই আছে বাংলা ভাষাতে, যেটার নাম সালাতুর রাসূল। এটাতে একটা জামাত অধ্যায় আছে। আর এটা যদি আরবি বই পড়তে চান, তাহলে সিফাতুস সালাতুন নবী আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মুদাফা 1420 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ নামাজ শিক্ষার উপরে, এটা আরবি, উর্দু, বাংলা সব ভাষাতে অনুবাদ হয়েছে। আপনারা জামাত এবং জামাত অধ্যায়টা দেখেন, তিনি অনেকগুলো দলিল প্রমাণের আলোকে তিনি এই মাসআলাটা বর্ণনা করেছেন। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। কুরবানির মাংস কি অমুসলিমদের দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন কুরবানির মাংস কি অমুসলিমদেরকে দেওয়া যাবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম 94 মৃত্যু 256, তার একটি সুন্দর বই আছে সহিহ বুখারী বাদ দিও, আল আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 615, আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাহকিক করেছেন হাদিস হাসান। আল্লাহ রাসূল কুরবানির মাংস প্রথম যাদেরকে বন্টন করতেন, তারা ছিল অমুসলিম ইহুদির কথা এসেছে। আল আদাবুল মুফরাদে মুসনাদ আব্দুর রাজ্জাক ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূল, আমরা কি অমুসলিমদেরকে কুরবানি মাংস বন্টন করতে পারি? আল্লাহ রাসূল বলেছেন জি অবশ্যই পারো। আল্লাহ রাসূলের কল এবং ফেল দুটো আছে। অবশ্যই অমুসলিমকে কুরবানির মাংস বন্টন করতে পারে। তো খেয়াল রাখবেন, গরুর মাংস দিতে যায় না, বুঝলেন নাই? গরুর মাংস খায় না, ওটা দিতে যায় না। খাসির মাংস দিতে হয়, প্রতিবেশী হয়, অবশ্যই দিতে পারে। ইসলাম অনুমোদন দিয়েছে, এটা ইসলামের একটা সর্বজনীন ভ্রাতৃত্ব, এটা একটা ব্রাদারহুড, মানে সর্বজনীন ভ্রাতৃত্ব। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি মসজিদে কি সূত্র ধরে নামাজ পড়তে হবে?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের মধ্যে সূত্রা দিতে হবে কি হবে না? জি, সমস্ত সময়তে আপনাকে সূত্রা দিতে হবে। সালাতের জন্য সূত্রা, বিশেষ করে ফরজ নামাজের জন্য অনেকে তো ওয়াজিব বলেছে, আর সুন্নাত নামাজের জন্য সুন্নাত সালাতের জন্য মানে সূত্রাকে অনেকে সুন্নাতের পর্যায়ে বলেছে। আর বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা থেকে আব্দুল্লাহ সালাফি নাম শুনেছেন? অবশ্যই শোনারই কথা। তাদের একটা পত্রিকা বের হয় যেটার নাম হচ্ছে সরল পথ। এই সরল পথের গত ডিসেম্বর 2018-তে নাজমে আলম সেনাবেলি, আপনাদের এই পাকুড় ঝাড়খণ্ডের পাশে মানে চাঁদপুরে নাজমে সেনাবেলি হাফিজাহুল্লাহ, তিনি একটা প্রবন্ধ রচনা করেছেন যে সূত্রার মাসালা প্রসঙ্গে। তো অবশ্যই আপনি নামাজ ফরজ হোক, নামাজ ওয়াজিব হোক, নামাজ সুন্নাত হোক, মসজিদে হোক, মসজিদের বাইরে হোক, যেখানে হোক না কেন আপনাকে সূত্রা দিয়ে সালাত আদায় করতে হবে। এটা রাসূলের সুন্নাত মুতাওয়াতির পর্যায়ে হাদিসে বর্ণনা হয়েছে মারফু সূত্রে, এবং সাহাবীদের আসার একাধিক আছে। কোন আসারে এটা প্রমাণিত না সেই সনদে যে সূত্রাবিহীন সালাত কেউ আদায় করেছে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। ছেলেরা মনে করলেন যে আগেকার কথা লাইন মসজিদের যে প্রাচীন বা দাওয়াল আছে, সে দাওয়াল লাগিয়ে কোনো ব্যক্তি মানুষ এবং তার সাইজা থেকে দাওয়াল এতটাই পার্থক্য, মোমারির শ্বাস তাও কি সূত্র লাগবে? কোন ব্যক্তি যদি মসজিদের, এটা হচ্ছে সামনেকার প্রাচীর, এটা মসজিদের সামনেকার প্রাচীর, এখান থেকে সালাত আদায় করছে, তো সালাত আদায় করছে এবং যে সূত্রা দিচ্ছে এর ব্যবধান কি হবে? হাদিসের ভাষা যে যখন তিনি সিজদা দিচ্ছেন যে জায়গা থেকে, ওখান থেকে একটা ছাগল বা একটা বকরি যেন সামনে দিয়ে চলে যেতে পারে। সূত্রার দূরত্ব হচ্ছে মানুষের শরীর যতটা, অতটা দূরত্ব হলে সূত্রটা মোকাম্মাল হয়ে যায়। যদি সেই দেওয়ালটা থাকে আর নতুন সূত্রের প্রয়োজন হয় না। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জান্নাতে ছেলেরা হুর পাবে, মেয়েরা জান্নাতে কি পাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, মহিলারা জান্নাতে যা ইচ্ছা তাই পাবে। সূরা হামিম সাজদা আয়াত 29 থেকে 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী এবং পুরুষ উভয়কে লক্ষ্য করে আল্লাহ বলেছে যে তারা এমন কিছু আল্লাহ সুবহানাহু জান্নাতে দেবে যা চোখ যা কখনো দেখেনি, কান যা শোনেনি। শেখ সালেহ আল উসাইমিনকে ফুতরাটা জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন নারীদের জন্য কিয়ামতের মাঠে এমন কিছু আল্লাহ সুবহানাহু প্রস্তুত করে রেখেছে যা চোখ যা দেখেনি, কান যা শোনেনি, অন্তর যা কল্পনা করেনি। আল্লাহ সুবহানাহু এমন কিছু জিনিস তিনি তৈরি করে রেখেছেন নারীদের জন্য। এক দুই নম্বর পয়েন্ট, অনেক অমুসলিমরা প্রশ্ন করে যে ইসলামে নারীর অধিকার দেয়নি, কারণ পুরুষরা যদি মৃত্যুবরণ করে জান্নাতে গেলে হুর পাবে, নারীরা কি পাবে? এই যে বললাম যা ইচ্ছা তাই পাবে। যুক্তির আলোকে দেখি যে আসলে ইসলামে এই প্রসঙ্গে নারীর অধিকার দিয়েছে কি দেয়নি। ভাই, এবার একটা আপনাকে ছোট্ট প্রশ্ন। ভাই, আপনার নাম কি? আপনার নাম কি ভাই? মাফলা, আপনার নাম কি? জি, ওরে বলেন ভাই। মুস্তাফা শেখ। ভাইয়ের নাম মুস্তাফা শেখ। আমি যখন বললাম যে ভাই মুস্তাফা শেখ, আপনি ওই যে ডাক বাংলোতে যান অমুক মিষ্টির দোকানে 100 পিস মিষ্টি কিনে নিয়ে আসছেন, আপনি যদি কিনে নিয়ে এসে আমাকে দিতে পারেন তো আপনাকে 1000 টাকা দেব। মুস্তাফা ভাইকে আমি বললাম। আরেকজন বোন আছে, সে বলতে বললাম, বোন তুমি ওই একই দোকান থেকে যদি 100 খানি মিষ্টি কিনে দিতে পারো বা নিয়ে এসে দিতে পারো, তুমি যা চাইবে তাই দেবে। ভাই বলুন তো কাকে বেশি দেওয়া হচ্ছে, এই ভাইকে না বোনটাকে? আরে মেয়েটাকে যদি আমি করে দিলাম যা চাইবে তাই পাবা, তো ঠিক নারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী এই কথা বলেছে তারা যা চাইবে তাই পাবে। নারীদের সম্মান বেশি দেওয়া হয়েছে হয়নি। অনেকে মনে করে যে ইসলামে শুধু হুরের কথা বলা হয়েছে আর অন্য কোনো ধর্ম বলতে নেই। ভাই, হিন্দু ধর্ম হুরের কথা বলা হয়েছে। একজন বই লিখেছে যেটার নাম হচ্ছে আল্লাহর অন্তিম গতি পতিতালয়, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। একজন ব্রহ্মচারী, স্বামী ব্রহ্মচারী, তিনি একটা বলেছে আল্লাহর অন্তিম গতি পতিতালয়। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যারা হুর প্রসঙ্গে এদিকে বেশ্যার সঙ্গে তুলনা করেছে, ওই লেখক একজন হিন্দু পণ্ডিত, ওটা আমার কাছে আছে, ইন্টারনেট থেকে পাবেন। ভাই, হিন্দু ধর্ম গ্রন্থেও হুরের কথা বলা হয়েছে। আপনারা কি জানেন? অথর্ববেদ পর্বের কাণ্ড নম্বর 4 সূক্ত নম্বর 34 মন্ত্র নম্বর 2 পরিষ্কার সেখানে বলছে যে স্বর্গ লোকে বহু স্ত্রী নামে শ্বাস। স্বর্গে গেলে বহু স্ত্রী পাবে নামে শ্বাস, মানে স্বর্গ লোকে অনেক স্ত্রী পাবে। তবে যারা বলে শুধু মুসলিমরা আপত্তি করে যে তোমাদের ধর্মতে 70টা হুর, ওদের ধর্মগত কত যে বহু স্ত্রী, মানে অসংখ্য, কোনো পরিসংখ্যানই নেই। খ্রিস্টানদের বাইবেল গসপেল অফ ম্যাথিউ 19 অধ্যায় 27 থেকে 30 এর মধ্যে খুব স্পষ্ট বলা আছে যে স্বর্গে যদি মানুষ যায় তো 100 গুণ স্ত্রী পাবে। মানে পৃথিবীতে যদি একটা স্ত্রী থাকে পরিত্যাগ করে 100 খান স্ত্রী পাবে। পৃথিবীর সমস্ত ধর্মের কথা বলা হয়েছে। ঈমান ও আকীদার মধ্যে পার্থক্য।
ঈমান এবং আকীদা দুটো একে অপরের সঙ্গে সম্পৃক্ত। ঈমান তথা বিশ্বাস, আকীদা মানে বাইন্ডিং, যে ছয়টা জিনিস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই যে ছয়টা বিষয়ের উপর আপনি ঈমান গ্রহণ করছেন। আকীদা এসেছে উকদাতুন নিকাহ, কোরআনে একটা শব্দ উকদাতুন নিকাহ, সূরা বাকারা 935। এই যে উকদা মানে নিকাহ মানে এটা বাইন্ডিং। তো ঈমানের যতগুলো বিষয় আছে এগুলোকে মজবুত করে বেঁধে নেওয়ার নামই হচ্ছে আকীদা। তো ঈমান আর আকীদা একের সঙ্গে একটা সম্পৃক্ত। আসলে সেটা স্পষ্ট হয়েছে। টুপি ক্রয় করার সামর্থ্য রাখে, টুপি মাথার টুপি ক্রয় করার শক্তি রাখে, বা মসজিদে টুপি আছে অথচ টুপি ব্যবহার করে না, এবং দলিল দেয় টুপি মাথায় না নেওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল-মুকাফফা 1420 হিজরি প্রিন্সিপাল সালাতুন নবীতে দুঃখ প্রকাশ করে, বিশেষ করে আমাদেরকে উল্লেখ করে বলেছেন যে সহিহ আকীদা ওয়া সহিহ মানহাজে বিশ্বাসী এদের মধ্যে একটা অলসতা দেখা যায়। যাদের কাছে টুপি আছে তারা শর্তেও তারা সালাতে টুপিটা পড়তে চায় না বা অন্য ক্ষেত্রে পড়তে চায় না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী দুঃখ প্রকাশ করে বলেছে যে কোন ব্যক্তি তার পকেটে টুপি আছে তারপরে পড়তে চাইছে না, এটা তার অনীহা। এটা কি অনীহা? আর টুপি পরা এটা রাসূলের সুন্নাত দ্বারা প্রমাণিত নয়, কিন্তু মাথাটাকে ঢেকে রাখা এটা রাসূলের আদাত সুন্নাত। বুঝেন নাই? টুপি পরাটা সুন্নাত না, কিন্তু রাসূলের মাথা সঙ্গে যিনি ঢেকে রাখতে এটা আদাত সুন্নাত। তো ভাই যখন পকেটে টুপি আছে তারপরে পড়ছেন না, এটা কি আদাত সুন্নাতকে অনীহা করছেন। আল্লাহ নাসিরুল্লাহ বলেছেন যে কোন পরেশগার মুত্তাকি তাকওয়াশীল আল্লাহ ভীরু ব্যক্তির জন্য এটা শোভনীয় নয়। এখন যদি আপনি তাকওয়াশীল থেকে বাইরে থাকতে চান তো আপনি টুপি না পরে নামাজ হবে, কেউ তো অস্বীকার করেনি, বুঝলেন না? এখন যদি আপনি মনে করেন যে আমি খুব বেশি পড়বো না, মাধ্যমিক পরীক্ষা দেবেন কিন্তু খুব বেশি পড়বেন না, আপনি শুধু পাস মার্কসটা তুলতে চাইছেন 34 মার্কস, মানে 34-এ পাস। এখন আপনি বলছেন আমার স্টার মার্কের দরকার নেই, আমার 100 মার্কের 100 পাওয়ার দরকার নেই, কোন রকম টেনে ছেড়ে পাস করলেই হলো। তো ভাই আপনাকে দরকার নেই টুপি পরা। আর যদি বলেন না আমাকে ভালো করে পাস করতে হবে, জান্নাতুল ফেরদৌস চাই, জান্নাতের সর্বোচ্চ মাকাম চাই, অবশ্যই আপনার প্রত্যেকটা ছোটখাটো সুন্নাত, প্রত্যেকটা ছোটখাটো আদাবগুলোকে একজন মুমিন হিসেবে জীবনে বহন করা এটা অবধারিত। আর পাস করতে চাইলে পরে আমাদের কোনো আপত্তি নেই। আসলে যেটি স্পষ্ট হয়েছে। 2 বছরের ছেলেকে দুধ পান করা যাবে কি 2 বছর পর? দুধ পান করার বয়স নির্ধারিত পবিত্র করার সূরা লুকমান আয়াত নম্বর 14-15 যেটা বর্ণনা করা হয়েছে, স্পষ্ট 2 বছরের পরে যদি কেউ দুধ পান করতে চায় এটা হারাম নয়। তবে এতটা পর্যন্ত ছেলে একজন মায়ের কাছ থেকে এটা হক, বুঝলেন না? এটা হারাম হবে না, কারণ মায়ের সঙ্গে সন্তানের দুধ পান করার সম্পর্ক এটা থাকবে, এটা হারাম না। কেউ যদি পান করতে চায় এটা মানে বাধা দেওয়া প্রদান করা উচিত আছে, তবে তারপর যদি পান করতে এটা হারাম বলে বিবেচনা হবে না, কারণ মা ছেলে সম্পর্ক অবশ্যই অবধারিত। জি জি। কারণ ক্ষেত্রে দাঁড়িয়ে বিচার করা যায় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারী কিতাবুত তাহারাত হাদিস 243 আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা নোংরা স্তূপের ধারে গিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে পেশাব ছিঁড়েছিলেন। তাই যদি মাজলুম অবস্থায় হন আর পেশাবের ছেঁড়া ফোঁটা যদি আপনার শরীরের অংশে যদি না চলে আসে বা জামা পায়জামা যদি না পরে এমন যদি আশঙ্কা হয়, অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেক্ষেত্রে আপনি ফিরতে পারেন। বিশ্বনবী থেকে 2 জায়গাতে দাঁড়িয়ে পেশাব ফেরার কথা আছে। এক মুস্তাদিকের হাকিম হাদিস নম্বর 865 যিনি আলোচনাতের পিঠ থেকে পড়ে গিয়েছিলেন, পায়ে চোট পেয়েছিলেন, দাঁড়িয়ে পেশাব ফিরেছিলেন। সে বুখারী হাদিস 43 তিনি নোংরা স্তূপে ধারে গিয়েছিলেন, তার জন্য তিনি দাঁড়িয়ে পেশাব ফিরেছেন, দুটো জায়গায় প্রমাণিত। তাই মাজলুম অবস্থায় বসার পরিবেশ না থাকলে দাঁড়িয়ে পেশাব ফিরতে পারেন। শর্ত একটাই, জামা পোশাক কাপড় যেন আপনার পেশাবের ফোঁটা থেকে ফোঁটা না পড়ে। আসলে সেটি স্পষ্ট হয়েছে। অমুসলিমদের হিন্দুদের টাকা মসজিদে লাগানো যাবে কি? অমুসলিম হিন্দু বা অন্য ধর্মের বেধর্মীদের টাকা পয়সা মসজিদে লাগানো যাবে কি? সূরা তোবা আয়াত নম্বর 17-18 তাফসীর বিস্তারিত করেন। জি, অমুসলিমদের কোনো টাকা পয়সা মসজিদের উন্নতি কল্পে মসজিদের জন্য লাগানো যাবে না। ভাই বলুন তো যাকাতের টাকা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যায়? জি না। ভাই যাকাতের টাকা হালাল না হারাম? হালাল টাকা। তারপরে মসজিদের জন্য যাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা এটা বৈধ নয়। ঠিক একইভাবে অমুসলিমদের টাকা পয়সা নিয়ে মসজিদ নির্মাণ করা এটা জায়েজ নয়। অনেকে বলে বাথরুম তৈরি করা যায়, হুজুরের ঘরের ফতোয়া, ভাই বাথরুম তৈরি করা যাবে না, অমুসলিমদের টাকা পয়সা নিয়ে মসজিদ প্রাঙ্গণে কোনো কিছু তৈরি করা যাবে না। ভাই বাথরুম করা বা পেশাব পায়খানা করা ইবাদত কি ইবাদত না? অবশ্যই ইবাদত। ভাই বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? বাথরুম করে ইবাদত না? পশ্চিম দিকে মুখ করে বাথরুম পেশাব পায়খানা করতে পারবে? পারবে না। যখন আপনি পেশাব পায়খানা ফিরছে তখন ইস্তেঞ্জা ডান হাত দিয়ে বাম হাতে করতে হবে।
আমাদের বা শুধু বাথরুম পেশাব পায়খানার জন্য 20খানা সুন্নতি তরিকা আছে, 20খানা পথ আছে। তাই বাথরুমে যে আপনি সুদ ঘুষের টাকা দেবেন এটা জায়েজ নয়। আসলে সেটা স্পষ্ট হয়েছে। নামাজি মৃত্যুর পর তার জানাজায় নামাজি ব্যক্তি অংশগ্রহণ করা যাবে কি? মৃত্যু ব্যক্তিকে সকলে মিলে হাত তুলে দোয়া করার শরীয়তে জায়েজ হবে কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তরফ থেকে প্রশ্ন এসেছে, মৃত ব্যক্তির জন্য জানাজা দাফন করে সঙ্গে সঙ্গে সম্মিলিত মুনাজাত বা হাত তুলে মুনাজাত। প্রশ্ন দুটো, এক সম্মিলিত মুনাজাত আর একটা একা একা হাত তুলে মুনাজাত। সম্মিলিত মুনাজাত যদি হয়ে থাকে জানাজার পরে সম্মিলিত মুনাজাত এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি যে দোয়া মানেই হাত তুলতে হবে, বা এই ধারণাটা ভুল। বা বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। তো দোয়া মানে হাত তুলে কথাটা ভুল। জানাজার শেষে প্রত্যেক মুসল্লি ব্যক্তি, সুনান আবু দাউদ হাদিস 3221, আল্লাহ রাসূল বলেছে ইস্তাগফির আকিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করো। এই ক্ষেত্রে প্রত্যেকটা মুসল্লি হাত না তুলে একা একা দোয়া করতে পারে। কিন্তু পুরাতন কোন কবরস্থান যদি জিয়ারত করতে যান, পুরাতন কবরস্থান, সেক্ষেত্রে গিয়ে ব্যক্তি একা নিজে নিজে দুই হাত তুলে দোয়া করতে পারে, সকলে মিলে নয়। দলিল সেই মুসলিম কিতাবে জানাইস হাদিস 213, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনা যে আল্লাহ সেই মসজিদে বাকি থেকে দুই হাত তুলে দোয়া করছে, এটা নতুন কবর নয়, এটা পুরাতন কবর। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জালসা সভা মাগরিব এবং ঈশা নামাজ একত্রে পড়া যায় কি? সেই মুসলিমে একাধিক হাদিস আছে, একাধিক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমল দ্বারা প্রমাণিত আছে যে সালাতকে জমা করা যায়। এমনকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইরে থাকা অবস্থায় তিনি বিনা কারণে, তার কারণ নেই, তারপরে সালাতের জমা দেয়নি, তিনি দুই সালাতকে তিনি জামা করেছিলেন। তাই বিশেষ কারণ যদি হয় সালাতকে জমা করে সালাত আদায় করা, এটা বৈধতা নিষিদ্ধ নয়। আসলে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যদি কোনো মেয়ে কোন ছেলেকে ভালোবাসে, আচ্ছা তাদের অবৈধ সম্পর্ক হয়ে যায়, তারপরে ওই ছেলেটা মেয়েটাকে বাদ দিয়ে অন্য কোনো ছেলে মেয়েকে বিয়ে করবে, তাহলে ওই মেয়েটার ওই ছেলেটার গুনাহ হবে কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন, একটা মেয়ের সঙ্গে জেনা করেছেন, তারপরে হত্যা করেছেন, মেরে যখন ফেলেছেন, আর গুনাহ আছে কি আপনার? প্রশ্ন অনেকটা এমন। ভাই প্রথমত বিবাহের পূর্বে ভালোবাসায় একটা অপরাধ। দুই, সে মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক, জেনা ফিজিক্যাল রিলেশন করেছেন, এটা গুনাহ কাবিরার মধ্যে একটা বড় গুনার অন্তর্ভুক্ত। তিন, তারপর তিনি সেই মহিলাটাকে বিবাহ না করে শরীর সম্মতভাবে আর একটা জায়গায় বিবাহ করেছেন, যেটা একটা আপনি দায়িত্ব লঙ্ঘন করেছেন, অমানবিক একটা কাজ করেছেন। তাই একসঙ্গে এক ঢিলে তিনটে পাপ করেছেন, আর তিনটে বড় বড় পাপ। বুঝলেন না? বিয়ের পূর্বে বিবাহ করাটা নিষিদ্ধ, আর জেনা শারীরিক সম্পর্ক করেছে, ফিজিক্যাল রিলেশন, এটা সব, এটা বড় গুনাহ, আর একটা গুনার অন্তর্ভুক্ত। আর তিন নম্বর আপনার এটা উচিত ছিল, যেটা আপনি একটা অন্যায় কাজ করে ফেলেছেন, ছেলে এবং মেয়ে দুজন উভয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনারা দুজনে তওবা পাঠ করে, তওবা প্রার্থনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা বারবার চেয়ে কাঁদাকাটি করে দুজন আবারও যথার্থভাবে লিগ্যালি ভাবে তাদের বিবাহ পারিবারিক ভাবে হওয়াটা বাঞ্ছনীয় ছিল। কিন্তু তারপর যেটা আপনি পরিত্যাগ করে অন্য করেন, ভাই তৃতীয়টা মানে তৃতীয় পয়েন্ট, যে মেয়েটাকে বিবাহ করেননি, অন্য মেয়েকে বিবাহ করেছেন, এই 3 নম্বর পয়েন্টের গুনাহ না হলেও প্রথম দুটোর জন্য আপনাকে তওবা দুজনকেই পাঠ করতে হবে, নারী এবং পুরুষ। আসলে সেটা স্পষ্ট হয়েছে। কেউ কেউ বলেছেন ঈশা নবী চলে এসেছেন, এটা কি সত্য? ঈশা নবী আসার নিদর্শন কি একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দাজ্জাল কোথায় বর্তমানে? আমাদের সমাজে
অনেকজন অনেক রকমের বিভ্রান্ত ছড়ায় যখন কোন জিনিস আসমুখী হয়। বা ঈসা আলাইহিস সালাম তিনি এখনো আসেননি, ঈসা আলাইহিস সালাম যদি আসেন তিনি দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ফেরেশতা, দুজন ফেরেশতা তাকে কাঁধে করে ভর দিয়ে নিয়ে এসে মসজিদে নামিয়ে দেবেন। তিনি যখন আসবেন ইমাম মাহদীর পর পরে, মানে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম একবার সময়তে আসবে। আর যেদিন আসবে জেনে রাখবেন যে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে। তবে এখন ইসলাম কায়েম হয়েছে গোটা পৃথিবীতে, একজন নেতার নেতৃত্বে গোটা বিশ্বের ইসলাম চলছে তাহলে বোঝা গেল যে না, এখন ঈসা আলাইহিস সালাম আসেন। সেই মুসলিম কিতাবের ফিতার দেখেন দাজ্জালের অনুচ্ছেদ স্পষ্ট আছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদী যখন আসবেন, তখন ইমাম মাহদীর মাধ্যমে রাতারাতি তাকে একদম ক্ষমতা চালানোর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রযুক্তি তৈরি করে দিবেন। আর গোটা বিশ্ব জগৎকে একজন ইমামের নেতৃত্বে গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করবে। বোঝা গেল না, এখন ইসলাম কায়েম যেহেতু হয়নি, এখন ঈসা আলাইহিস সালাম আসেনি, আসলে স্পষ্ট হয়েছে। ইতিহাস প্রমাণ করছে মিশরের শাসককে ফেরাউন অর্থাৎ ফারাও বলা হয়, এবং এটাও জানা যায় যে মিশরে পরপর অনেক শাসক অর্থাৎ ফেরাউন হয়েছিল, কিন্তু সব ফেরাউন তো নিজেকে আল্লাহ বলে দাবি করেননি। যেহেতু আমি এটাই জানতে চাই যে কোন ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তার নাম কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে মিশরে অনেকগুলো শাসক ছিলেন, ফেরাউন আসলে কোনো ব্যক্তি বিশেষের নাম না। যেন আমাদের ভারতবর্ষকে যারা সাম্রাজ্যকে যারা দখল করে এসেছে তাদের বলা হয় ভোজ রাজা। ভোজ রাজা তো একজন ব্যক্তি না, একটা গোষ্ঠীর বরাবর ধরে আসা হয়। তো মিশরে যারা শাসক বা ক্ষমতা আছেন তাদেরকে বলে ফারাও বা ফেরাউন। তো ভাই জানতে চাইছেন আলোচনা পবিত্র কোরআনে যে ফেরাউনের কথা বলেছেন তার আসল নাম কি? যে তার আসল নাম পবিত্র কোরআনে বর্ণনা করা হয়নি। তবে যে ফেরাউনের কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিটাকে এখন পর্যন্ত তিনি হেফাজতে রেখেছেন। আপনারা সেই মুমিটা সম্পর্কে ইউটিউবে এখন চলে যান বিস্তারিত, আপনি দেখবেন ফেরাউনের মুমি ইন্টারনেটে, ইউটিউবে এবং বিভিন্ন উইকিপিডিয়া এখন পর্যন্ত মজুদ আছে। তাই আরো বিস্তারিতের জন্য ইউটিউব এবং উইকিপিডিয়া আপনি পাঠ করুন, বিস্তারিত জানতে পারবেন। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি স্যার। জানাজায় রাফাদাইন জরুরি কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজাতে রাসূলিয়াদাইন করতে হবে কি হবে না এই নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে জমহুরদের বল হচ্ছে জানাজাতে রাসূলিয়াদাইন করার কথা। ইমাম মালিক থেকে কয়েকটা উক্তি পাওয়া যায় এবং ইমাম শাফিঈ তাদের উক্তি পাওয়া যায়। আর আবু দাউদের একটা হাদিস দিয়ে হাফেজ সুবান আলী সাইয়্যিদ রাহিমাহুল্লাহ তার ইলমে মাকালাত একটা প্রবন্ধ তিনি আলোচনা করেছেন যে না, জানাজাতে কেউ রাসূলিয়াদাইন করে এটাও সুন্নাহ দ্বারা স্থাপিত অর্থাৎ প্রমাণিত, তাই আদায় করতে পারেন। জি জি। দুই রাকাত নামাজে রাফাদাইন করা স্পষ্ট করে দাও। দুই রাকাত নামাজে এখন দুই রাকাত মোট দুই রাকাত, এখন দুই রাকাত করা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রশ্ন করেছেন দুই রাকাত বিশিষ্ট নামাজে রাসূলিয়াদাইন প্রসঙ্গে সহিহ বুখারী হাদিস নম্বর 735, 34, 37, 38, 39 ছয়টা হাদিস বর্ণনা আছে ইবনে উমর এবং মালিক বিন হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে। মালিক বিন হুরাইস যে হাদিস 739 নম্বর হাদিস বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেন তেমন রাসূলিয়াদাইন করতেন, রুকু থেকে উঠতেন রাসূলিয়াদাইন করতেন, আর তৃতীয় রাকাতে তিনি রাসূলিয়াদাইন করতেন, দুই সিজদার মাঝে করতেন না। কথা বুঝেন না? রাসূলিয়াদাইনের চারটি স্থান: এক রুকুতে যাওয়ার সময়, দুই রুকু থেকে ওঠার সময়, তিন তৃতীয় রাকাতে ওঠার সময় রাসূলিয়াদাইন, দ্বিতীয় রাকাতে সুনান আবু দাউদের রাসূলিয়াদাইন করতেন। এই হাদিসটা হাফেজ সুবাইলি যায় তিনি সুনান আবু দাউদের তাহকিকে তিনি যাই বলেছেন। আর বিশেষ করে তৃতীয় রাকাতে যখন উঠছেন সে সময় রাসূলিয়াদাইন করতে হবে, দুই সিজদার মাঝে রাসূলিয়াদাইনের হাদিস একটাও সহিহ নাই, মুসলিম নাসাই যেটা আছে। আচ্ছা, এবার প্রশ্ন আপনারা বন্ধ করে দিন। আর প্রশ্ন নিয়ে আসবে না, যেহেতু যেটা খাতা আছে এটাই বলেছে। মেয়েদের কি শাড়ি পরে নামাজ আদায় করা যায় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাড়ি বা অন্য কোনো পোশাক পরে নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়। বিষয় হচ্ছে আপনার শরীরকে সালাতের জন্য যে হিজাব মেইনটেইন করতে বলা হয়েছে সেই হিজাব যদি শাড়ির মধ্যে একটা দিন হয়ে যায় তবে আপনি আদায় করতে পারেন। এখন আমরা দেখছি যে না, শাড়ি পরে মেয়েরা নিজেদেরকে ঢেকে রাখতে পারে না। শাড়ি যদিও 17 হাত 18 হাত হয়, কিন্তু মেয়েদেরকে ঢেকে থাকাটা শাড়ি দ্বারা সম্ভব নয়। তাই বিশেষ করে যখন সালাত আদায় করছেন সেই শাড়িটা না পরাটাই বাঞ্ছনীয়। কেন? যদি আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বের হয়ে যায়
আপনার সালাত ভঙ্গ হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। অনেক পুরুষ আছে এবার সালাতের মধ্যে যদি আপনার নাভি বেড়ে যায় এবার আপনার সালাত হবে? কেন হবে না? এই কারণে যে পুরুষের জন্য কি সতর্কি নাভি থেকে হাঁটু পর্যন্ত, তো নারীর জন্য সতর্কি তার সারা শরীর, শুধুমাত্র নামাজের সময় এই মুখে মুখমণ্ডলটা আর হাতের কবজি পর্যন্ত খোলা থাকাটা জায়েজ। কিন্তু কোনো মহিলা যদি শাড়ি পরে সালাত আদায় করে তার পায়ের গোড়ালি থেকে শুরু করে এমনকি শাড়ি থেকে অনেক কিছু দেখা যায়, তার পেট পিঠ সমস্ত কিছু দেখা যায়। আর সালাতের মধ্যে এরকম পোশাক পরাটি বৈধ নয়। সালাতের জন্য সম্পূর্ণ আলাদা পোশাক তৈরি করেন। আলাদা পোশাক বলতে একটা বোরকা আলাদা রাখেন, উঁচু করে বোরকা ঢুকিয়ে নেন। খুব কঠিন কাজ নাকি রে ভাই? খুব কঠিন কাজ? যে কঠিন কাজ নয়, বড় দিকে একটা পোশাক করেন। বিশেষ করে আয়াত 26 আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা সালাতের জন্য উত্তম পোশাক পরিধান করো। উত্তম মানে এই না যে নতুন পোশাক করতে হবে, মানে সালাতের জন্য যেটা খাস একটা আলাদা পোশাক করেন। আর বোরকা পরে সালাত আদায় করে যারা কষ্ট করে সালাত আদায় করছেন, যে শাড়ি পরেছেন বা অন্য কোনো পোশাক পরেছেন, পেট পিঠ বেরিয়ে যায়, সালাত আপনার বাতিল হয়ে যাবে। যদি সমস্ত ওলামা শেখ সালেহ আল উসাইমিন, আব্দুল আজিজ আব্দুল বিন বাজ, আলমান নাসিরউদ্দিন আলবানী আর এখন হাফেজ মুনাজ্জিদ হাফিজুল্লাহ, তারা সকলেই একমত যে নারীরা যখন সালাত আদায় করছে পেট বেরিয়ে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। জি জি। আকিকা ছেলে এবং মেয়ের জন্য সমান দেওয়া কি কারণ? ছেলের জন্য দুটা বকরি আর মেয়ের জন্য একটা বকরি, কিন্তু এটা সমান দেওয়া যায় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন আকিকা ছেলের জন্য দুটো মেয়ের জন্য একটা, এখন ছেলের জন্য একটা দেব মেয়ের জন্য একটা দিতে পারবেন কি পারবেন না? জি। সুনান তিরমিজি হাদিস নাম্বার 15, 21, 22, 23, 24, 25 পরপর পাঁচখানা হাদিস বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 দিনকার দিনে আকিকা দিতে বলেছেন। হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর আকিকা আল্লাহ রাসূল একটা করে দিয়েছেন তিরমিজি। তাই কারো যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ছেলের জন্য একটা আকিকা দেওয়াটা বৈধ। একটা আকিকা দিলে আকিকা আদায় হয়ে যাবে। তবে সামর্থ্য যদি আপনার থাকে তবে ছেলের জন্য দুটো আকিকা দেওয়া আল্লাহ রাসূলের ফল, মানে আল্লাহ তিনি বলেছেন। তাহলে বোঝা গেল এখান থেকে এই জিনিস যে সামর্থ্য না থাকলে ছেলের জন্য একটা আকিকা দিতে পারেন, আর যদি সামর্থ্য থাকে তবে দুটো দেওয়া এটা আল্লাহ রাসূলের ফল, অর্থাৎ আল্লাহ রাসূলের আদেশ, তাই দুটোই বৈধ। এটা শর্ত সাপেক্ষে, আমভাবে নয়। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। বেনামাজি মৃত্যুর পরে তার জানাজায় নামাজি ব্যক্তির শরীক হওয়া জায়েজ হবে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেনামাজি মারা গিয়েছে, এখন তার জানাজাতে শরীক হবে কি হবে না? ভাই যে সারা জীবন নামাজ পড়লো না তার নামাজ পড়ার দরকার কি? বুঝছেন না? যাই হোক, বেনামাজি দুই ধরনের হতে পারে। কেমন? একজন ব্যক্তি মাঝে মাঝে জুমার সালাত আদায় করতে আসে, ঈদের নামাজও পড়ে, তাকে যদি বলেন যে ভাই চল 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তখন সে বলে যে ভাই আসলে নামাজ পড়া উচিত, তাই সময় পায় না, এই জন্য নামাজ পড়তে যায় না। কিন্তু নামাজকে অথবা আল্লাহ বা আল্লাহ রাসূলকে সে অমান্য অস্বীকার করতে মন্তব্য করে না, এক পর্যায়ে মুসলিম, কিন্তু মাঝে মাঝে সালাত আদায় করে, কবে জোহর আসে কবে আসর আসে জুমা আসে। এই ব্যক্তি যদি মারা যায় এই আকীদাগতভাবে আকীদান কাফের নয়, তাই মৃত্যু যদি বরণ করে তার জানাজা পড়াটা জায়েজ না জায়েজ হারাম কিছু নয়। আর দুই, কোন মুসলিম যদি আল্লাহকেই অমান্য করে দেয়, যদি নামাজ পড়তে চাও নামাজ পড়ে কে বলল করো, কুরবানি দিবি না, হ্যাঁ কুরবানি দিয়ে কি হবে, হজ করবি না, আরে ফালতু টাকা দিয়ে হজ করে লাভ আছে নাকি রে, ওর জন্য গরিব মিসকিনদের বন্টন করতে ওটাই লাভ। এমন যদি কোনো মুসলিম থাকে এটা আকীদাতান ভাবে ইসলামকে কুটু মন্তব্য করছে, এই ব্যক্তি যদি মারা যায় এর জন্য জানাজা পড়াটা জায়েজ নয়। কথা বুঝেন না? যে আকীদাগতভাবে ইসলামে বিশ্বাস করে মাঝে মধ্যে আমল করে আমলের দুর্বলতা আছে, আমলগতভাবে ফাসিক, এই ব্যক্তি যদি মারা যায় জানাজা পড়বেন, কিন্তু মুসলিম দাবি করছে কিন্তু আল্লাহর সঙ্গে উল্টাপাল্টা মন্তব্য, রাসূলের সঙ্গে উল্টাপাল্টা মন্তব্য, ইসলামী আমল যেগুলো এসব ব্যক্তির সালাতটা বৈধ নয়। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তাই বলি যে নামাজি মুসলিম কিনা, ইসলামী শরীয়ত কি বলে? যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাই বলি বেনামাজি মুসলিম কিনা, ইসলামী শরীয়তে কি বলা? উত্তরটা এই প্রশ্নের মধ্যে দেওয়া হয়ে গিয়েছিল যে 5 ওয়াক্ত যদি প্রতিনিয়ত সালাত আদায় না করে এই ব্যক্তির কি কাফের বলে সম্বোধন করা যাবে? খাস ভাবে কোনো ব্যক্তি নির্দিষ্ট করে সে ব্যক্তি সালাত আদায় করে খাস তাকে কাফের বলা যাবে না। এটা আম ভাবে কাফের বলার কথা স্পষ্ট, যেটা সীমান্তটা সালাত ফাকাত গাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত করে ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হয়ে গেল। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার একটা বই আছে হুসনুস সালাত তারকুস সালাত, অর্থাৎ সালাত পরিত্যাগের বিধান, যে ইচ্ছাকৃত সালাতকে পরিত্যাগ করে শেখ সালেহ আল উসাইমিন তিনি বলেছেন এই ব্যক্তি ইসলামের কোনো অধিকার নেই, তাই খাস করে সে ব্যক্তি কাফের বলা যাবে না। একজন অমুসলিম হিন্দু যেমন কাফের,
আর এই তাফসীর জাসালাত পরিত্যাগ করেছে এবং পার্থক্য আছে ব্যক্তি কুফরি প্রকাশ করেছে। কিন্তু ঈমান যদি থাকে সে আকীদাতান ভাবে মুসলিম, আমলগতভাবে সে কুফরি করছে। তাই ওই অমুসলিম হিন্দু আর এই বেনামাজির ব্যাপারে একটাই নয়, আসলে স্পষ্ট হয়েছে। মহান শব্দ আলোচনা হচ্ছে দোয়া প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাতে পালন হওয়া তৌফিক এনায়েত করে সকলে বলি আল্লাহ আমিন। প্রত্যেককে আমাদেরকে হালাল রুজি হালাল উপার্জন করা তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন। এই দাওয়া এই দোয়া রেখে আজকের প্রশ্ন উত্তর এবং আজকের আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আপনাদের সামনে প্রশ্ন উত্তর এবং বক্তব্য প্রায় 1.5 ঘন্টার উপরে রাখলেন রাজার রাহুল সাহেব। আমরা যারা শুনলাম আল্লাহ পাক তার বক্তব্যের প্রতি শোনার পরে আমার তৌফিক প্রদান করেন। জাযাকাল্লাহ আহসানাল জাযা। এবার আমাদের সামনে ফজিলাত শাহেখ জনাব মাওলানা নূর মোহাম্মদ সাহেব বক্তব্য রাখবেন। আপনারা খুব শান্তশিষ্ট ধীরস্থিরভাবে মনোযোগের সহিত বক্তব্য শুনুন। তুমি নামো না, বাড়ি চলো, তোমার Thank you.